আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এফএসডি ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং কোর্সের ১৩তম বেসের প্রথম ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। হ্যাঁ, আজকের এই ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। বিষয় বলতে যেমন আপনার কোনো সাপোর্ট প্রয়োজন হলে আপনি সাপোর্টগুলো কিভাবে নিবেন, বায়ার মিটিং যদি শিডিউল হয়, বায়ার মিটিংগুলো আপনারা কিভাবে শিডিউল করবেন। তারপর হচ্ছে আপনার ইমার্জেন্সি এবং জেনারেল সাপোর্টের ক্ষেত্রে আপনারা কিভাবে আমাদের সাপোর্ট টিমের সাথে কমিউনিকেট করে আমাদের থেকে সার্বক্ষণিক সাপোর্ট নেবেন। তারপর দেখা গেছে আমাদের কিছু নিয়ম নীতি আছে। যেহেতু আমরা একসাথে মোটামুটি একটা ৩ সাড়ে ৩ মাসের একটা লম্বা জার্নি করব, সো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি সম্পর্কে কথা বলবো এবং সর্বোপরি একে অপরের সাথে আমরা পরিচিত হব। এরপরের ক্লাস থেকে আর আমরা কোনো বাড়তি কথাবার্তা বলবো না। মানে ক্লাসে জয়েন হব, ক্লাসের টপিক শেষ করব, আপনাদেরকে কাজ শিখাবো, আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন এবং আমাদের একান্ত ধ্যান ধ্যান জ্ঞান থাকবে আমরা কিভাবে বায়ার পর্যন্ত পৌঁছাবো, কিভাবে আমরা এখান থেকে একটা স্কিল বিল্ড আপ করে ক্লায়েন্ট পর্যন্ত যাব। হ্যাঁ, এটা থাকবে আমাদের মেইন ধ্যান জ্ঞান। তো যেহেতু একটা লম্বা জার্নি, কিছু নিয়ম নীতির কথা, কিছু রুলস রেগুলেশন না বললে এখানে শিক্ষার পরিবেশ থাকবে না, যার কারণে প্রথম ক্লাসে কিছু কথা অনিচ্ছা সত্ত্বেও বলতে হয়। তো প্রথমেই আমি যেটা বলবো যে এখানে আপনারা যারা আসছেন সবাই আমার কাছে সম্মানিত। আমি প্রত্যেককেই সম্মানের চোখে দেখি। হ্যাঁ, এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আছেন, অনেক আহ, বিভিন্ন মাদ্রাসার এবং মসজিদের খতিবরা আছেন, ইমামরা আছেন, যাদের ছাত্র হইতে পারলে আমি আমার নিজেকে ধন্য মনে করতাম। এবং যে সমস্ত স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির টিচাররা আছেন, হ্যাঁ, তাদের হয়তো অনেকের সামনে কথা বলারও আমার যোগ্যতা নাই। আমি প্রত্যেককে সম্মান করি এবং প্রত্যেকে আমার আমার কাছে শ্রদ্ধার পাত্র। তো আমরা এখানে কেউ কারো টিচার না। হ্যাঁ, কেউ কারো টিচার না, আমি নিজেও একজন লার্নার। আমি প্রতিনিয়ত শিখছি, দু চারজন মানুষকে শিখাচ্ছি। তো আমরা একে অপরের থেকে শিখব এবং একটা স্কিল আমরা এখান থেকে বিল্ড আপ করব এবং পাশাপাশি আমরা এখান থেকে একটা ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছিয়ে আমাদের একটা ফ্রিল্যান্স কেরিয়ার আমরা এখান থেকে স্টার্ট করব। তো আমাদের এই জার্নি জুড়ে আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা আমরা কামনা করব। কারণ আপনারা যদি পুরো জার্নি জুড়ে আমাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা না দিয়ে থাকেন, তাহলে আমাদের জন্য কোর্সটা লিড করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। যদিও ইতিপূর্বে আমাদের যতগুলো বেস রান হয়েছে খুব সুশৃঙ্খল এবং সুন্দর সুষ্ঠুভাবে রান হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক অসংখ্য আমাদের স্টুডেন্টরা বিভিন্ন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে শত শত ক্লায়েন্টদের সাথে কাজ করতেছে। তো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তারা নিয়ম শৃঙ্খলাগুলো ধরে রাখছে, আমাদের কমিটমেন্টগুলো মানছে, আমাদের দেখানো নিয়ম অনুযায়ী পরিশ্রম করছে। তো আমরা আজকে প্রথম ক্লাসের মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু করব। আশা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু কনসেন্ট্রেশনসটা ধরে রাখবেন। সার্বিকভাবে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, ক্লাসের টপিকগুলো ক্লাসেই শেষ করার চেষ্টা করবেন। যেখানে সাপোর্ট প্রয়োজন হবে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে সাপোর্ট নেবেন। যখন আমরা বায়ার ফাইন্ডিং এর দিকে যাব এবং যখন আমরা বায়ারের সাথে কমিউনিকেট করব, তখন আপনারা কিভাবে বায়ারের মিটিংগুলো শিডিউল করবেন আজকে দেখিয়ে দিব সবকিছু। এবং আগামী ক্লাস থেকে আমরা আর কোনো বাড়তি কথাবার্তা বলবো না। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আমাদের ম্যাক্সিমামই জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমাদের ক্লাস নাম্বার 1 এবং আজকের মূলত ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ক্লাস। মানে ওরিয়েন্টেশন ক্লাস। তো আমাদের এই ক্লাস মডিউল অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। এই ক্লাস মডিউলটা আশা করি আপনারা প্রত্যেকেই দেখছেন। এটা আমাদের ওয়েবসাইটে একদম শুরুর বেস থেকে দেওয়া আছে। তো এই ক্লাস মডিউল গুলো অনুযায়ী আমাদের প্রত্যেকটা ক্লাসের টপিক স্টেপ বাই স্টেপ শেষ হবে। আমাদের প্রায় 40টা প্লাস ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা নতুন নতুন বিষয়গুলো শিখব এবং সেই বিষয়গুলো শিখে শুধু বসে থাকবো না, সেই বিষয়গুলো নিয়ে কিভাবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে আমাদের স্কিল রিলেটেড কাজ পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করব। হ্যাঁ, তো আমাদের বায়ার ফাইন্ডিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে বায়ার ফাইন্ডিং এর ক্লাসগুলো আছে, তো প্রত্যেকটা বিষয় আমরা শিখবই। তো যারা এই ক্লাস মডিউলটা পান নাই বা এই ক্লাস মডিউলটা দেখেন নাই, তারা আমাদের ওয়েবসাইটে যদি যান, যেমন আপনারা যে ওয়েবসাইট থেকে ভর্তি হয়েছেন আর কি, www.fsdfreelancehelp.com, এই ওয়েবসাইটটাতে যদি যান,
এবং এখানে এই যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের যে নামটা আছে এখানে যদি ক্লিক করেন একটু নিচের দিকে গেলেই এখানে দেখবেন সিলেবাস দেখুন। হ্যাঁ, এই সিলেবাস দেখুন ক্লিক করলেই আপনারা এখান থেকে এই আপনাদের ক্লাস মডিউলটা পেয়ে যাবেন। তো এটা বিভিন্ন সময় আমরা আপনাদের সুবিধার্থে এটা আপগ্রেড করি। বিভিন্ন নতুন বিষয়গুলো আসলে সেগুলো এড করি। হ্যাঁ? তো যাই করি না করি এখানে যেভাবে আছে এই অনুযায়ী আপনাদের ক্লাসগুলো হবে। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক অনুযায়ী আমরা ১ম যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মেন্টরের সাথে ইন্ট্রোডিউস। দেখেন এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে মেন্টর হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি নিজেই থাকবো। হ্যাঁ, তো আপনারা ম্যাক্সিমামই আমাকে চিনেন। হ্যাঁ, হয়তো ২-৪ জন হয়তো না চিনেও ভর্তি হইছেন। তো আমার নাম হচ্ছে ফারাবি আদনান। আপনারা হয়তো অনেকে আমাকে YouTube এ, Facebook এ দেখেন। আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে। অনেকে আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না। আপনারা যদি ইউটিউবে আসেন, ইউটিউবে এসে যদি এখানে সার্চ করেন ১ম এই ফারাবিস স্মার্ট ডায়েরি, FARABI অ্যাপোস্ট্রোফি S ফারাবিস স্মার্ট ডায়েরি। আমাদের একটা ইউটিউব চ্যানেল এটা। এটা আমাদের বড় ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা ভেরিফাইড চ্যানেল, হ্যাঁ? এখানে আমাদের প্রায় ৫,৬৭,০০০ সাবস্ক্রাইবার আছে। ৫,৬৭,০০০ সাবস্ক্রাইবার আছে। তো এটা এককভাবে এখানে কোনো কারো পার্টনারশিপ বা কারো কোনো আ নাই। মানে এটা এককভাবে আমি হ্যান্ডেল করি। এগুলো শুরু থেকে যেদিন 0 সাবস্ক্রাইবার ছিল ওইদিন থেকে এখন পর্যন্ত এগুলো আমিই হ্যান্ডেল করি। হ্যাঁ, তো আমাদের টিম আছে। আমাদের টিমে অনেকে কাজ করে। সেগুলো আপনারা আস্তে, আস্তে জানবেন, চিনবেন। তো এই ফারাবিস স্মার্ট ডায়েরি এটাতে প্রায় ৫,৬৭,০০০ সাবস্ক্রাইবার এবং প্রায় ৩৮৬ টা ভিডিও আছে এবং সবগুলো ভিডিওই মূলত ফ্রিল্যান্সিং রিলেটেড, বায়ার মিটিং রিলেটেড। আমরা যে সমস্ত বায়ারদের সাথে কাজ করি এই সমস্ত বায়ারদের ইন্টারভিউগুলো আমরা এখানে শেয়ার করি যাতে করে আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আছে তারা যেন ইংলিশে ভালো করতে পারে এবং একটা ক্লায়েন্ট কি ধরনের প্রশ্ন করে তাকে কিভাবে কনভিন্স করা যায় এই ধরনের বিষয়গুলো যেন বুঝতে পারে। পাশাপাশি যে সমস্ত ফ্রি স্টুডেন্টরা আছে আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে তারা একটা ক্লায়েন্টকে কিভাবে প্রফেশনালি ম্যানেজ করতে হয় যেন শিখতে পারে। হ্যাঁ? এখানে বেশিরভাগই দেখবেন যে বায়ার মিটিং এবং আমাদের কাজ রিলেটেড ভিডিওগুলো আরকি। আমাদের আরেকটা চ্যানেল আছে আমাদের আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে আমাদের ছোট চ্যানেল FSD ফ্রিল্যান্স হেল্প। এটাও ভেরিফাইড চ্যানেল। আমাদের নামে কিন্তু অনেক ফেক পেজ, ফেক চ্যানেল আছে যেগুলো ভেরিফাইড দেখবেন সবগুলোই আমাদের। হ্যাঁ? এই যে এটাও ভেরিফাইড এই যে টিক মার্ক দেওয়া আছে। হ্যাঁ? তো এই চ্যানেলে আমাদের প্রায় ৩,৯০,০০০ সাবস্ক্রাইবার আছে। এটাও এককভাবে আমি ম্যানেজ করি শুরু থেকে একদম 0 থেকে এখন পর্যন্ত। হ্যাঁ? আমি নিজে ম্যানেজ করে থাকি। এখানেও আমরা আমাদের অসংখ্য বায়ার মিটিং এবং আমাদের বিভিন্ন স্কিল রিলেটেড কাজগুলো আমরা এখানে পোস্ট করে থাকি। ভিডিওগুলো পোস্ট করি এবং প্লেলিস্টে গেলে এখানে বিভিন্ন টপিকে আপনারা ফ্রি প্লেলিস্ট পেয়ে যাবেন। যেমন মনে করেন যে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার পিওনিয়ার নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, ভিডিও এডিটিং নিয়ে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে, হ্যাঁ? অনেক ধরনের ফ্রি প্লেলিস্ট আমরা এখানে দিয়ে থাকি যাতে করে মানুষরা শিখুক ভাই। শিখলে আমার কমবে না। একটা মানুষ যদি আমাদের মাধ্যমে যদি স্বাবলম্বী হয়, এতে করে আমাদের ক্ষতি নেই। হুম? তো সেক্ষেত্রে অনেক অসংখ্য মানুষরা আছেন ফ্রিতে শিখেও ভালো করতেছে। এছাড়া ফেসবুকে আমাদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। বিষয়গুলো কেন দেখাচ্ছি? এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে ভাই। এগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যারা চ্যানেলগুলোর সাথে এনগেজড নাই, তারা এনগেজড হয়ে নিবেন। হ্যাঁ, এছাড়া আমাদের অনেকগুলো ফেসবুক পেজ এবং গ্রুপ আছে। যেমন ফারাবিস স্মার্ট ডায়েরি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে। সবগুলো ভেরিফাইড। আমাদের যেগুলো আছে এগুলো ভেরিফাইড। এই যে ব্লু টিক ভেরিফাইড এটাতে প্রায় 100K প্লাস মানে ১,০০,০০০ প্লাস ফলোয়ার আছে। এই পেজগুলোর সাথে আপনারা এনগেজ থাকবেন। কারণ অদূর ভবিষ্যতে আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও বিভিন্ন আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা এই পেজগুলোতে শেয়ার করে থাকি। এছাড়া আমাদের আরো একটা আ ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে FSD ফ্রিল্যান্স হেল্প, FSD ফ্রিল্যান্স হেল্প। এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ FSD ফ্রিল্যান্স হেল্পরা। এই যে এই পেজটা, হ্যাঁ? এটাতেও প্রায় আপনার ১৯,০০০ এর মতো ফলোয়ার আছে। তো এগুলোর সাথে আপনারা এনগেজ থাকবেন যারা এনগেজ নাই। তারপরে আমার ব্যক্তিগত প্রোফাইলে আমার সাথে কানেক্টেড থাকতে চান লাইফ টাইম এই যে ফারাবি আদনান, এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্রোফাইল। এই প্রোফাইলে আপনারা চাইলে আমার সাথে কানেক্ট থাকতে পারেন। এখানে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন বিষয়গুলো শেয়ার করি। আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে। ভেরিফাইড কিনা দেখবেন।
ব্লু ভেরিফাইড যেগুলো আছে এগুলো আমাদের নিজেদের। এছাড়া আমাদের অনেকগুলো ফেসবুক গ্রুপ আছে যেখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অ্যাড আছে, ফ্রি পেইড। তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে এখানে মানে এই বিষয়গুলো শেয়ার করে। যেমন একটা গ্রুপের নাম হচ্ছে ফারাবিস স্মার্ট ডায়েরি, FARABI অ্যাপোস্ট্রোফি এস, এই যে ফারাবিস স্মার্ট ডায়েরি। এই গ্রুপটাতে প্রায় 2,47,000 মেম্বার আছে। 2,47,000 মেম্বার আছে। প্রত্যেকেই ফ্রিল্যান্সিং রিলেটেড। আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সম্ভাবনা নিয়ে এখানে নিয়মিত পোস্ট করতে পারেন। হ্যাঁ, এবং ফ্রি স্টুডেন্টরা যদি কোনো একটা বিষয়ে হেল্প চায় আপনারা করতে পারেন। হ্যাঁ, একজনকে হেল্প করলে আপনার কমবে না ইনশাল্লাহ। এরপর আরো একটা গ্রুপ আছে আমাদের, FSD ফ্রিল্যান্স হেল্প। আমি জানি হয়তো আপনারা এগুলো সবগুলো চিনেন, কিন্তু এরপরেও 2-4 জন যদি না চিনে থাকে তাদের সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা ফেসবুক গ্রুপ, 21,800 মেম্বার আছে। এই গ্রুপগুলোতে, এই পেজগুলোতে আপনারা কানেক্টেড থাকবেন। এবং এগুলো এককভাবে সবগুলো আমিই ম্যানেজ করি। এখানে কারো কোনো পার্টনারশিপ বা কারো কোনো নাই। আমাদের টিমে আমাদের আন্ডারে অনেকে কাজ করে। হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়। বাট এককভাবে এগুলো একদম জিরো থেকে শুরু করে এখন পর্যন্ত এগুলো আমি ম্যানেজ করে থাকি। আচ্ছা, তো আমার ভাই নিজের পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই। আমি দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছি, নিজে কাজ করতেছি এবং 2-4 জন মানুষকে শিখাচ্ছি। 2-4 জন মানুষ আমার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। এই হচ্ছে বিষয়। তো আমি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একজন ডিজিটাল মার্কেটার এবং কন্টেন্ট ক্রিয়েটর এবং SEO এক্সপার্ট। এটা আমার ফ্রিল্যান্সার আইডি কার্ড। যদিও এটা অনেক আগে থেকে আমরা ম্যানেজ করি, অনেক আগে থেকে এই কার্ডটা আমি বহন করি, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। যদিও বাংলাদেশে আসলে এই কার্ডটা দিয়ে খুব একটা বেনিফিটেড হওয়া যায় না বা কোথাও তেমন একটা মূল্যায়ন পাওয়া যায় না। যার কারণে আমার এটা এক্সপায়ার হওয়ার পরে আমি আর এখন রিনিউ করি নেই, হয়তো করে নিব আর কি। এটা হচ্ছে সরকার কর্তৃক সার্টিফাইড, ICT ডিভিশন থেকে দেওয়া আর কি। আর ফাইবার এবং আপওয়ার্ক আমরা ইগনোর করার চেষ্টা করি। ফাইবার আপওয়ার্কে খুব বেশি কম্পিটিশন। হ্যাঁ, আমরা নিজেরাই একটা মার্কেট প্লেস। আপনারা আশা করি বুঝতে পারবেন, দেখতে পারবেন। আমরা নিজেরাই একটা মার্কেট প্লেস। এরপরও ফাইবারে টুকটাক যে অর্ডারগুলো কমপ্লিট করছিলাম তার সেগুলোর মাধ্যমে আমি ফাইবারে প্রায় লেভেল 2 সেলারের কাছাকাছি। ফাইবারে লেভেল 2 সেলার, অলমোস্ট লেভেল 2 সেলারের কাছাকাছি। ফাইবারে যদিও আমরা খুব একটা কাজ করি না, আপওয়ার্কেও লেভেল 1 এর কাছাকাছি। আমাদের বেশিরভাগ কাজ করা হয় আপনার মার্কেট প্লেসের বাহিরে। যেমন আপনারা যদি আমাদের ওয়েবসাইটটাতে যান, এই যে আমাদের ওয়েবসাইটটাতে আসলে এখানে দেখবেন আওয়ার টিম সেকশন নামে একটা সেগমেন্ট আছে, আওয়ার টিম। এই টিম সেকশনে গেলে দেখবেন এগুলো সব আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট। এবং আমরা নিজেরাই একটা ফাইবার আপওয়ার্কের মতো, আমাদের ক্লায়েন্টরা এসে আমাদের স্টুডেন্টদেরকে এখান থেকে দেখে। হ্যাঁ, এখান থেকে তাদের সাথে এই যে ফাইবারে আপওয়ার্কে হোয়াটসঅ্যাপে নক করে এবং তাদের পোর্টফোলিও, একটা মার্কেট প্লেসে যেরকম ওভারভিউ থাকে, পোর্টফোলিও থাকে, সব আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য তৈরি করে দিই। এবং এখানে আমাদের স্টুডেন্টদেরকে বায়াররা রিভিউ রেটিং পর্যন্ত দিতে পারে আর কি। তো আমরা নিজেরাই একটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসের বাইরে থেকে আমাদের শত শত ক্লায়েন্ট আসে এবং আমাদের স্টুডেন্টরা মার্কেট প্লেসের বাইরে থেকেই কাজ করতেছে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনারা আপনারা এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে, আমাদের আরো অসংখ্য কোর্স আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, সাইবার সিকিউরিটি আছে। আপনার দেখা গেছে AI নিয়ে আমাদের কোর্স আসবে, তারপর ভিডিও এডিটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে। তো এগুলো এক একটা কোর্সের মেন্টর এক একজন ক্লাস নেয়। ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা আমি নিজে নিয়ে থাকি। আপনারা আজকের ক্লাস থেকে শুরু করে একদম সর্বশেষ ক্লাসটা পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমাকে আপনারা এই কোর্সের মেন্টর হিসেবে পাবেন। যদি কোনো কারণে যদি কোনো কারণে আমি অসুস্থ থাকি, সেক্ষেত্রে ওই দিন ক্লাস বন্ধ থাকবে। আমি আপনাদের গ্রুপে আগে থেকে অ্যানাউন্স করে দিব যে ভাই আজকে আপনাদের এই বিষয়ের কারণে আজকে ক্লাসটা হবে না। বাট অন্য কাউকে দিয়ে, অন্য কোনো সাপোর্ট টিম মেম্বারকে দিয়ে, অন্য কাউকে দিয়ে আমি আপনাদের ক্লাস নিব না। কারণ কোয়ালিটি, আমাদের কাছে ভাই কোয়ালিটিটা হচ্ছে শিরোধার্য। হ্যাঁ, কারণ একটা মানুষ ভাই আমার চেহারা দেখে, আমার বোঝানোর ধরন দেখে এখানে ভর্তি হয়েছে। এখন আমি যদি 15টা ক্লাস নেওয়ার পরে আমি অন্য ওই সাপোর্ট টিম মেম্বারকে দিয়ে যদি ক্লাস নেওয়াই, তাহলে জিনিসটা তো আমার টাকাটা হালাল হবে না ভাই। তো আমি আপনাদেরকে আজকে যে কথাটা বলবো এটা আপনারা হয়তো শেষ ক্লাসে প্রমাণ পাবেন। হ্যাঁ, আমি আপনাদের থেকে ভর্তি ফি হিসেবে যে টাকাটা নিছি, আমি আমার টাকাটা 100% হালাল করে নিব। তো সেক্ষেত্রে আমরা ভাই আমাদের জায়গা থেকে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন, বা আপনারা এখন তো সামনে থেকে আমাদের ক্লাসগুলো করবেন।
তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা ভাই মানে আমরা রাতের 1:30 2টা পর্যন্ত আমি এবং আমার সাপোর্ট টিম মেম্বার বসে থাকি শুধুমাত্র একটা স্টুডেন্টকে বায়ার মিটিং করে কাজ নিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে মানে এটা শুধুমাত্র যে কোর্স চলাকালীন সময় থাকে, বিষয়টা এরকম না, এটা কিন্তু লাইফ টাইম থাকে, মানে লাইফ টাইম। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা স্টুডেন্ট কাজ পাওয়ার জন্য যতটুকু আমাদের সাধ্যে আছে আমরা চেষ্টা করি, হ্যাঁ, এবং সার্বিকভাবে সাপোর্ট দেওয়ার ট্রাই করি। তো এরপরও হয়তো সবার মন জয় করা সম্ভব হয় না। এটা খুবই দুঃসাধ্য কাজ এই পৃথিবীতে সবাইকে খুশি করা। আচ্ছা, এখন এটা গেল আমাদের আমি ছোট মানুষ ভাই। আমি এর আগেও বলছি যে এখানে অনেক এমন ব্যক্তি আছেন, অনেক বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা আছেন, বিভিন্ন প্রশাসনের লোকেরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আছেন, যাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। হয়তো এই ফ্রিল্যান্সিং স্কিলে হয়তো আমি কিছু জিনিস জানি বিধায় তারা এখানে আসছেন। আমি তাদের সামনে 2 4টা কথা বলার মতো দুঃসাহস করতেছি। আদতে আমার আসলে মানে উনাদের সামনে কথা বলার মতো যোগ্যতাও আমার নাই ভাই। তো আমাদের এই কোর্সটা জুড়ে আপনাদেরকে আমার পাশাপাশি কিছু মানুষ খুব বেশি হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বাররা। তো আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করাই। ইন্ট্রোডিউসিং সাপোর্ট টিম মেম্বার, যেটা আজকের ক্লাসের দ্বিতীয় টপিক আর কি। দেখেন, এককভাবে দেখা গেছে এতগুলো মানুষকে সাপোর্ট দেওয়া আমার একার পক্ষে সম্ভব না। বা এতগুলো মানুষ আমাদের আপনাদের বেসে তো অনেক কম স্টুডেন্ট, আমাদের ইতিপূর্বে অনেক আরো বেশি স্টুডেন্টকে আমরা একসাথে সাপোর্ট দিয়ে আসছি। আল্লাহর রহমতে আমাদের সাপোর্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। তো আপনাদেরকে সার্বিকভাবে সাপোর্ট দিয়ে থাকবেন রিফন ভাই নামে একজন। আমি তিনার সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দিই। এই যে এই ভদ্রলোক, হ্যাঁ, উনি দীর্ঘদিন যাবৎ এফএসডি সাপোর্টে কাজ করতেছে সাপোর্ট টিম মেম্বার হিসাবে। আপনারা মেইন ক্লাসে আমাকে পাবেন এবং সব সময় সাপোর্ট ক্লাসে আপনারা রিপন ভাইকে পাবেন। ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে ওনার থেকে সাপোর্ট নেবেন, বিস্তারিত সবকিছু জানতে পারবেন, একটু ধৈর্য রাখবেন। এর পাশাপাশি আপনাদের অ্যাডমিন হিসেবে থাকবেন আশরাফ। সে হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনাদেরকে হেল্প করবে। যেমন আপনারা গ্রুপে জয়েন হতে পারছেন না, ক্লাসের লিংক পাচ্ছেন না, সার্টিফিকেট রিলেটেড ইস্যুস, স্টুডেন্ট আইডি রিলেটেড কোনো ইস্যু ইস্যু থাকলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন এগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এ, রিফন ভাইকে সার্বিকভাবে আপনাদের পাশে পাবেন। হ্যাঁ, উনি ইতিপূর্বে আমাদের অসংখ্য স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে আসছেন এবং তাদের বিভিন্ন সমস্যাগুলো, তাদের বিভিন্ন বিষয়গুলো সলভ করে দিয়ে আসছেন। এর পাশাপাশি আমাদের বায়ার মিটিং এর জন্য আরো টিম মেম্বার আছে। বায়ার মিটিং গুলো মেইনলি আমি করে থাকি। আমার পাশাপাশি আমাদের আরো বেশ কয়েকজন টিম মেম্বার আছে, ওদের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। কিভাবে কি সাপোর্ট নিবেন, কি আসল বিষয়, এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে জানবেন। এরপরে যে বিষয়টা, আজকের ক্লাসের এরপরে যে বিষয়টা আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস অ্যান্ড টুলস শিট এক্সপ্লেনেশন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা একেবারে লাইফ টাইম লাগবে। খুবই গুরুত্বপূর্ণ। যারা অমনোযোগী আছেন দয়া করে একটু কনসেন্ট্রেশন দিবেন প্লিজ। হ্যাঁ, প্লিজ একটু দয়া করে মনোযোগটা দিবেন। আদারওয়াইজ আপনি খুব সমস্যায় পড়বেন। পরে দেখবেন যে ক্লাসের রেকর্ডেড ক্লাস আপনি পাচ্ছেন না, টুলস পাচ্ছেন না, এই পাচ্ছেন না, সেই পাচ্ছেন না। একটু মনোযোগ দিবেন। দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাস, এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু রেকর্ড হচ্ছে এবং আগামীকালকে আপনি সকাল 10টার মধ্যে এই রেকর্ড ক্লাসটা পেয়ে যাবেন। কোনো কারণে আপনি যদি একটা ক্লাস মিস করেন তাহলে পরের দিন আপনি সেই ক্লাসটা রেকর্ড দেখে নেবেন এবং ওই ক্লাসে আলোচিত যতগুলো টুলস এবং সফটওয়্যারের ব্যবহার আছে সবগুলো সফটওয়্যার ব্যবহার আপনি পেয়ে যাবেন। তো এখন এই রেকর্ডেড ক্লাসগুলো আপনারা কিভাবে পাবেন বা টুলস শিটটা আপনি কিভাবে পাবেন, এটা দেখতে কেমন, এটা কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন। দেখেন, আমি এই শীটটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি। এটা আপনারা লাইফ টাইম সংরক্ষণ করবেন। এই যে 13th বেস অল ক্লাস অ্যান্ড টুলস একটা শীট আছে। এই শীটটা আমি আগে এক্সপ্লেন করি, তারপর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই শীটটাতে প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসের লিংক এখানে দিয়ে দেওয়া হবে। যেমন মনে করেন আজকের 1 নাম্বার ক্লাস, এটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ক্লাস। জাস্ট আমরা একে অপরের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি, আমাদের ক্লাসের শীটগুলো এবং সাপোর্ট সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ক্লাসটা যখন কমপ্লিট হবে তখন আপনি দেখবেন আগামীকালকে সকাল 10টায় এখানে এই যে 1 নাম্বার ইন্ট্রোডিউসিং ক্লাস, এখানে মেইন ক্লাসের লিঙ্কের এই জায়গায় একটা লিঙ্ক বসে আছে। আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে দেখবেন একটা ভিডিও প্লে হচ্ছে, হয় গুগল ড্রাইভে না হয় ইউটিউবে। বুঝছেন? তো প্রত্যেকটা ক্লাসে যেমন 2 নাম্বার ক্লাসটা যেদিন হবে, এই যে 2 নাম্বার ক্লাস এই টপিকে হবে।
এখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লাসের রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। ঠিক 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস যেদিন হবে 3 নাম্বার ক্লাসের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনারা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। পাশাপাশি মেইন ক্লাস তো আমাদের রেকর্ডিং হয়ই, পাশাপাশি আমাদের কিন্তু সাপোর্ট ক্লাস আছে, আপনারা জানেন। মানে আমাদের যদি 40টা মেইন ক্লাস হয়, 40টা কিন্তু সাপোর্ট ক্লাস, এবং মেইন ক্লাসের পরপরই সাপোর্ট ক্লাসগুলো হয়ে থাকে। তো যে যে সাপোর্ট ক্লাসগুলো হবে, ওই সাপোর্ট ক্লাসগুলো কিন্তু রেকর্ড হয়। হ্যাঁ, ওই সাপোর্টগুলোর লিঙ্ক এই যে মেইন ক্লাসের পাশে দেখেন সাপোর্ট ক্লাসের লিঙ্ক, এখানে আপনারা 1 নাম্বার সাপোর্ট ক্লাসের রেকর্ডেড লিঙ্ক, 2 নাম্বার সাপোর্ট ক্লাসের রেকর্ডেড লিঙ্ক সিরিয়ালি প্রত্যেকটা এখানে পেয়ে যাবেন। এগুলো প্রথমে একটু হজবরল বা এলোমেলো লাগতে পারে, বা 2-4টা ক্লাস গেলে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও এগুলো আমি আপনাদেরকে ইমেলে এই শিটটার অ্যাক্সেসটা দিয়ে দিছি, এরপর হয়তো অনেকে পান নাই, আমি আবার দিব, সমস্যা নেই। এর পাশাপাশি দেখেন এই যে রেকর্ডেড ক্লাসের পাশাপাশি এখানে দেখেন আরেকটা শিট আছে, অল টুলস অ্যান্ড সফটওয়্যার। এই অল টুলস অ্যান্ড সফটওয়্যার এই সেকশনে আসলে এখানে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কমপ্লিট করা পর্যন্ত যতগুলো টুলস এবং সফটওয়্যার দরকার হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে সবগুলো টুলস এবং সফটওয়্যার পেয়ে যাবেন। আপনাকে খুঁজে সময় নষ্ট করতে হবে না। আমাদের এগুলো আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্দরভাবে এবং একটা ওয়েল অর্গানাইজড ভাবে আমাদের স্টুডেন্টগুলোকে আমাদের কোর্সটা উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, সর্বোত্তক চেষ্টা করি ভাই। হ্যাঁ, তো আপনাদের অনেকের কাছে এই টুলসগুলো হয়তো গুরুত্ব কম থাকতে পারে, বাট এগুলোর গুরুত্ব কি আমি জানি। এগুলো আমাদের দীর্ঘদিনের রিসার্চের ফল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে রিসার্চ করে এই টুলসগুলো এখানে সংরক্ষণ করা, এবং যখন যে কাজে আপনার লাগবে সেই কাজে আপনি ব্যবহার করতে পারেন। প্রায় 124টা পর্যন্ত টুলস এখানে দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা টুলস এবং সফটওয়্যার আপনার পুরো ডিজিটাল মার্কেটিং এর জার্নি জুড়ে আপনার কাজে লাগবে। কাজগুলো শিখতে গেলে আপনার এগুলো লাগবে, এবং এগুলো কোনো টাকা দিয়ে কিনতে হবে না আপনাকে, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। তবে রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, দয়া করে যেই ক্লাসে যে টুলসটার ব্যবহার দেখাবো শুধুমাত্র ওই ক্লাসে ওই টুলসটা আপনি ব্যবহার করবেন। আমি ধরেন 1 নাম্বার টুলসটা দেখাচ্ছি, আপনি লাফিয়ে 10 নাম্বার টুলসে চলে গেলেন। হ্যাঁ, তাহলে জিনিসটা এটা অনুচিত হবে, আপনি লাইনচ্যুত হয়ে যাবেন। আমি তো আসতেছি, আমি সিরিয়ালি 10 নাম্বার ক্লাসে যখন আসবো বা 10 নাম্বার টুলসে যখন আসবো তখন আমি আপনাকে অবশ্যই সেটার ব্যবহার দেখাবো, কিন্তু আপনি আগে থেকে লাভ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, টুলসটা যেদিন যে টুলসটা দেখাবো দয়া করে সেদিন সেই টুলসটার ব্যবহার করবেন। আমরা শিখবো, শিখার জন্য আসছি, সর্বাত্মক সুন্দরভাবে শিখবো। হ্যাঁ, একটু ধৈর্য রাখবেন দয়া করে। এই হচ্ছে রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস এবং টুলসের শিট। এখন এই শিটটা আপনারা কিভাবে পাবেন? আচ্ছা, এই শিটটা আমি এখন এই মুহূর্তে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এখন এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনাদের চ্যাট বক্সেও আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে আপনাদের যাদের কনফিউশন ছিল যে ভাই আমাদের রেকর্ডেড ক্লাসের শিটটা কোথায় পাবো, রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পাবো, বা আমাদের টুলস এবং সফটওয়্যারগুলো কোথায় পাবো, আশা করি বুঝতে পারছেন। আর অনেকে দেখা গেছে আজকে অনেকে দেখা গেছে প্রথম ক্লাস, তো সেক্ষেত্রে অনেকে প্রথম ক্লাসে জয়েন হইতে পারে নাই। হ্যাঁ, তো ওরা যদি আপনারা তো যারা ক্লাসে জয়েন হয়েছেন তারা কিন্তু ক্লাসের রেকর্ডেড শিটটা পেয়ে গেছেন। তো ক্লাস ক্লাসটাতে জয়েন হইতে পারে নাই যারা ক্লাসটাতে জয়েন হতে পারে নাই, আপনি আপনার গ্রুপে যদি কেউ যদি মেসেজ করে যে ভাই আমি তো রেকর্ডেড ক্লাসের শিটটা পাই নাই, তো আমাকে একটু রেকর্ডেড ক্লাসের শিটটা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের যাদের কাছে আছে একটু দয়া করে দিয়ে দিবেন। হ্যাঁ, একটু দয়া করে দিয়ে দিবেন। হ্যাঁ, মানে আপনি একটা জিনিস যদি জানেন, আপনার কাছে যদি থেকে থাকে, কেউ যদি হেল্প চায় আপনি হেল্পটা করবেন, কারণ এই পৃথিবীতে একটা জিনিসই আছে যেটা আপনি যত বিতরণ করবেন তত বাড়বে, কমবে না। মানে এটা একটা জিনিস, সেটা হচ্ছে দক্ষতা জ্ঞান বা দক্ষতা। আপনি মানে একটা জিনিস জানেন, ক্লাসে একটা জিনিস বোঝানো হয়েছে, এখন মনে করেন ওই জিনিসটা আপনি ভালো বুঝছেন, আরেকজন ভাই এত ভালো বুঝে নাই। তো সেক্ষেত্রে আপনি একটু হেল্প করবেন যে ভাই জিনিসটা এভাবে, হ্যাঁ, জিনিসটা এভাবে, আপনি এভাবে না করে এভাবে করলে ভালো হয়। তাহলে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্সটা আরো আরো স্ট্রং হচ্ছে। এখন আপনি যদি একটা জিনিস জানেন, আরেকজন যদি না জানে, সবার ব্রেন সমান না, আপনাকে হয়তো আল্লাহ আল্লাহ ভালো ব্রেন দিছে, ভালো মেধা দিছে, তো আরেকজনের হয়তো মেধা একটু কম। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ভাবসাব নিয়ে বসে থাকেন যে ভাই মানুষজন এত সহজ বিষয়ও বুঝে না, আমি তো মাশাল্লাহ বুঝি, হ্যাঁ, তাহলে আসলে এটা ক্রেডিট না, এটা ক্রেডিটের বিষয় না। আর আপনি যদি তাকে বলেন যে ভাই এটা এভাবে না এভাবে করেন, হ্যাঁ, একটু কোঅপারেটিভ যদি হন, অনেক দূর আগানো সম্ভব।
আচ্ছা, এবার একটু আপনারা আনমিউট হন, আনমিউট হয়ে একটু বলেন যে রেকর্ডেড ক্লাসের যে বিষয়টা এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা বা কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন তো ভাই। জি স্যার, ক্লিয়ার স্যার আছি। আমরা জি বুঝছি স্যার স্যার। আমরা বুঝতে ক্লিয়ার পেরেছি আছে। কিভাবে কিভাবে ক্লিয়ার স্যার, ক্লিয়ার ইন্টারফেস থেকে ক্লিয়ার কল করব। একদম ক্লিয়ার। ক্লিয়ার, কোনো ক্লিয়ারলি সমস্যা শোনা নেই। যাচ্ছে। জি স্যার, বুঝছি ক্লিয়ার বুঝছি স্যার। স্যার, ভয়েসটা সম্পূর্ণ শোনা যাইতেছে, অনেকে বলতেছে শোনা যায় না। আচ্ছা, এই বয়সের বিষয়টা হচ্ছে কি, আপনাদের আজকে প্রথম ক্লাস তো একটু এলোমেলো লাগবে। হ্যাঁ, একটু এলোমেলো লাগবে। আমি বয়সের বিষয়টা বলি। আমাদের ক্লাসের অডিও সিস্টেমটা থাকবে, মানে আমি যখন ক্লাসের কথা বলবো বা মূল টপিকটা দেখাবো তখন ভয়েসগুলো, আপনাদের মাইক্রোফোনগুলো মিউট থাকবে। কারণ সবাই একসাথে কথা বললে দেখা গেছে আর ক্লাসের মানে ইয়া থাকবে না সেখানে। 10 জন মানুষ থাকুক আর 5 জন মানুষ থাকুক, তো এই জন্য মেন ক্লাসের সময় আমাদের ক্লাসটা আমরা মাইক্রোফোন মিউট রাখি। এরপরে গিয়ে যাদের প্রশ্ন আছে আমরা একজন একজন করে হ্যান্ড রাইজ করি, হ্যান্ড রাইজ করে তারপর একজন একজন করে প্রশ্নগুলো নিয়ে থাকি। আমি তো বললাম ভাই, আমরা সর্বাত্মক চেষ্টা করি সবকিছু ওয়েল অর্গানাইজড ভাবে মেনটেন করার জন্য। তো এগুলা একটু সময় দিবেন, সবকিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে আপনারা ভর্তি হওয়ার অনেকগুলো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, আমাদের যেন একটা বায়ার যেন আপনাকে কল করলে একটা, হ্যাঁ, এখানে ভর্তি হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে সাপোর্ট সিস্টেম। একটা বায়ার যদি আপনাকে রাতের 1টা বাজে যদি মিটিং এ ডাকে, আপনি কাজ পারেন শত, এরপরেও আপনি কিন্তু ওই বায়ারের সাথে কথা বলে তাকে কনভিন্স করে কাজ নেওয়াটা কষ্টসাধ্য নতুনদের জন্য। তো এই সাপোর্টটা আমরা কিন্তু দিয়ে থাকি এবং এটা লাইফ টাইম। তো সাপোর্টটাকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে জেনারেল সাপোর্ট, আর একটা হচ্ছে ইমার্জেন্সি সাপোর্ট। জেনারেল সাপোর্ট কোনটা? জেনারেল সাপোর্ট হচ্ছে আপনার ক্লাসে কোনো একটা টপিক আপনাকে আজকে বোঝানো হয়েছে, আপনি হয়তো সেটা কোনো কারণে একটু বুঝেন নাই বা কম বুঝছেন। সেক্ষেত্রে ওই সাপোর্টটা বা ওই জিনিসটা আপনাকে তখনই বুঝাই দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি দেখা গেছে পরবর্তী ক্লাসে হ্যান্ড রাইজ করেন, আপনার সব প্রবলেমটা বলেন, অথবা আপনি সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বলেন, তাকে হোয়াটসঅ্যাপে নক করেন, অথবা আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ দিয়ে রাখেন যে ভাই এই জিনিসটা তো আমি বুঝি নাই, এটা কেমনে হবে। তখন যারা বুঝছেন তারা একটু রিপ্লাই করবেন, তাহলেই হয়ে যাচ্ছে। জেনারেল সাপোর্টটা আপনার একেবারে ইমার্জেন্সি এই মুহূর্তে সাপোর্ট দিতে হবে এরকম না। আর ইমার্জেন্সি সাপোর্ট কোনটা? আপনাকে বায়ার এই মুহূর্তে মিটিংয়ে ডাকতেছে, আপনাকে ফাইবারে একটা বায়ার এই মুহূর্তে অফার পাঠাইছে, হ্যাঁ, কাস্টম অফার পাঠাইতে বলছে। আপনাকে এই মুহূর্তে একটা আপওয়ার্কে মানুষ একটা বায়ার ইনভাইটেশন পাঠাইছে, জব প্রপোজাল পাঠাইছে, আপনি বুঝতেছেন না, আপনি ইনস্ট্যান্ট ফোন করবেন। আপনার ওই মুহূর্তে কিন্তু সাপোর্টটা দরকার। হ্যাঁ, ইমার্জেন্সি সাপোর্টের ক্ষেত্রে আমি আমার নাম্বার দিয়ে দিব, আমাদের সাপোর্ট টিম মেম্বারের নাম্বার দিয়ে দিব, অ্যাডমিনের নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, আপনি ইমার্জেন্সি, আপনাকে এই মুহূর্তে একটা বায়ার মিটিংয়ে ডাকছে, আপনি ফোন দিবেন, সরাসরি ফোন। হ্যাঁ, ফোন দিবেন, ভাই আমার মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করেন, আমি ওই ইনস্ট্যান্ট ওই সময় আপনার মিটিং অ্যাটেন্ড হবো। কি বলছি আমি, অথবা আমাদের যে সাপোর্ট টিম আছে বায়ার মিটিং এর জন্য, ইনস্ট্যান্ট আপনাকে ওই মুহূর্তে মিটিং করে দিবে, সকাল 10টা থেকে রাত 2টার মধ্যে। কোনো একটা বায়ার আপনাকে ফাইবারে মেসেজ করছে, হ্যাঁ, ফাইবারে কোনো একটা রিকোয়ারমেন্ট দিছে, আপনি বুঝতেছেন না, আপনি ইনস্ট্যান্ট ফোন করবেন, ইমার্জেন্সি, ভাই আমার এই ফাইবারে এই বিষয়টা পাঠাইছে, ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আপনি সাপোর্ট পাবেন। বুঝছেন? কিন্তু জেনারেল সাপোর্টের জন্য এত উতলা হওয়ার কিছু নাই ভাই। একটা জিনিস আপনি বুঝেন নাই, হ্যাঁ, পরের ক্লাসে বুঝবেন, সমস্যা নেই, পরের দিন সাপোর্ট ক্লাসে দেখান। আপনি সাপোর্ট টিম মেম্বারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখেন, সে সময় করে আপনাকে রিপ্লাই করে দিবে। হ্যাঁ, কিন্তু ইমার্জেন্সি সাপোর্টের ক্ষেত্রে আপনি আমাকে আমাকে ফোন দিবেন, আমাকে না পাইলে আমাদের সাপোর্ট টিম মেম্বার যার নাম্বার দিয়ে দেবে তাকে ফোন করবেন, তাকে না পাইলে অ্যাডমিনকে ফোন করবেন, একজনকে না একজনকে পেয়ে যাবেন। এবং আমরা ভাই বসে থাকি কল সেন্টারের মতো সারাক্ষণ, আমাদের কাজই এটা, আমাদের আর কোনো অন্য মানে ব্যবসা বাণিজ্য নাই ভাই। হ্যাঁ, নিজেরা নিজেরা কাজ করি প্লাস আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাই। আচ্ছা, এতটুকু কথা, এতটুকু বিষয়ে কারো কি কোনো কনফিউশন আছে কিনা, তারপরে বিষয়গুলোতে আমি যাচ্ছি ভাই। এতটুকু বিষয়তে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন তো। জি না ভাই, কোনো জি না স্যার, জি না স্যার। ক্লিয়ার। না স্যার, ঠিক আছে, আচ্ছা, এখানে সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, না, সমস্যা নেই, সব ঠিক আছে। সমস্যা রুলস সমস্যা থাকার কথাও না, কারণ বিষয়গুলো খুবই সহজ, এবং এগুলো না বোঝার কিছু নাই। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের যাদের ক্যামেরাগুলো অন আছে, হ্যাঁ, ক্যামেরাগুলো যাদের অন আছে, আপনি চাইলে ক্যামেরাগুলো অফ রাখতে পারেন।
কারণ আমরা সবাই কিন্তু বাসা বাড়িতে থাকি, তো বাসা বাড়িতে এ সময় আমাদের বাচ্চা কাচ্চা আছে, মা বোনরা আছে। দেখা গেছে অনেক সময় আপনি ক্যামেরা অন করে ক্লাসে বসছেন, আপনি ওয়াশরুমে চলে গেছেন, ঘরের মধ্যে মা বোনরা হাঁটাহাঁটি করতেছেন, দেখতে বিশ্রী দেখা যায়। তো আমাদের ক্যামেরা অন রাখার কোনো দরকার নাই, আপনি আমার চেহারা দেখতে হবে বা আপনার চেহারা আমি দেখতে হবে এরকম কোনো বিষয় না। হ্যাঁ, আমরা আমরা মনে করেন আমাদের কাজটা দেখতে পারলে হলো, আমার স্ক্রিনটা আপনি ক্লিয়ারলি দেখতে পারলে হলো। তো যাদের ক্যামেরাগুলোর পরিবেশ ভালো আছে আপনি চাইলে অন রাখতে পারেন, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে হাঁটার কোনো সুযোগ নাই, কেউ আসার সুযোগ নাই, আমি ক্যামেরা অন রাখছি। বাট অনেকের বেশিরভাগই ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে মানুষজন, আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, মা বোনরা স্বাভাবিক ঘরের মধ্যে আছেন। তো যে ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ক্যামেরা অন রাখার দরকার নেই। হ্যাঁ, ক্যামেরাগুলো অফ করেন। আর যদি মনে করেন যে না, আমার ক্যামেরার পরিবেশ ভালো আছে, আমার পিছনে কেউ হাঁটাহাঁটি করার মতো নাই, বা আমি বাসা বাড়িতে নাই, তাহলে আপনি ক্যামেরা অন রাখেন, সমস্যা নেই। হ্যাঁ। এ- আচ্ছা, এরপরের টপিকে চলে যাই আমরা। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটিভেশনের বিষয়ে কথা বলবো। দেখেন, মোটিভেশনের বিষয় হচ্ছে আপনার, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা আমাদের থেকে শিখে, আপনাদেরকে যে ক্লাস মডিউলটা দেখাবো, যে শিখাবো কাজগুলো, এই কাজগুলো শিখে শত শত স্টুডেন্ট ফ্রিল্যান্সিং সেক্টরে অসাধারণ পারফরমেন্স করতেছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে এসে যদি এই যে স্টুডেন্ট সাকসেস এই পেজটাতে যান, এখানে দেখবেন আমাদের থেকে শিখে ইতিপূর্বে যে সমস্ত স্টুডেন্টরা আর্নিং করতেছে, তারা যে বায়ারের থেকে পেমেন্টগুলো নিচ্ছে সেটা পর্যন্ত তারা আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইছে। হ্যাঁ, এখানে এই এই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, শত শত ডলার তারা এখান থেকে আয় করতেছেন আমাদের থেকে সেম টপিকগুলো শিখে। এবং এখানে কোনো মানে ফেক কোনো বিষয় নাই ভাই। মানে তারা যে বায়ার থেকে পেমেন্ট নিছে, তাদের ফাইবারের প্রোফাইল শেয়ার করে, আপওয়ার্কের প্রোফাইল স্ক্রিন শেয়ার করে আমি দেখাইতে বলি ভাই। হ্যাঁ, সেম টপিক যেগুলো আপনি শিখবেন, সেম টপিক, বরং আপনি আরো আপডেট বিষয়গুলো শিখবেন। হ্যাঁ, এখানে শত শত স্টুডেন্ট আয় করতেছে। এর পাশাপাশি এর পাশাপাশি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে যান, এখানে দেখবেন প্লে লিস্টে গেলে, বায়ার মিটিং এ যদি যান, দেখবেন এই যে ছোট চ্যানেল যেটা এফএসডি ফ্রিল্যান্সার, এই চ্যানেলটার প্লে লিস্টে আসলে দেখবেন এখানে বায়ার ইন্টারভিউতে 76টা বায়ার মিটিং এখানে আপলোড করা আছে। 76টা। এখনো মানে শখানেক বায়ার মিটিং আছে, আমি এখনো এডিটই করতে পারিনি। এখানে 76টা আপলোড দেওয়া আছে। এরপর আপনি যদি আমাদের বড় চ্যানেলটাতে যান, ফারাবিস স্মার্ট ডায়েরি বড় চ্যানেল যেটা আছে, এটার প্লে লিস্টে যদি যান, এই বায়ারগুলো কিন্তু সব আমাদের দেখানো নিয়মে আমাদের স্টুডেন্টরা বায়ার হান্টিং করে কিন্তু পাচ্ছে। হ্যাঁ, এগুলো কোনো মানে এখানে আপনাকে মানে কোনো ভুল তথ্য দেওয়ার সুযোগ নাই ভাই। এই যে দেখেন, এখানে 129টা বায়ার মিটিং দেওয়া আছে। ফারাবিস স্মার্ট ডায়েরি যে চ্যানেলটা আছে, এটাতে প্লে লিস্টে আসলে বায়ার মিটিং, বায়ার লাইভ ইন্টারভিউ নামে একটা প্লে লিস্ট আছে, এখানে 129টা বায়ার মিটিং আছে। তো এই বায়ার মিটিংগুলো আমাদের দেখানো নিয়মে কাজগুলো শিখে, আমাদের দেখানো নিয়মে বায়ারগুলো খুঁজেই আমাদের স্টুডেন্টরা পাচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত বায়ার মিটিংগুলো করে দিচ্ছি তাদেরকে। এবং আরো প্রায় শখানেক বায়ার মিটিং এখনো আমরা এডিটই করতে পারিনি। আর সব বায়ার তো ভাই মিটিং রেকর্ড করতে দেয় না। সব সব বায়ার তো মিটিং রেকর্ড করতে দেয় না। আবার অনেক বায়ার আছে মিটিং এ না এসেই কাজ দেয়। তো এখন পর্যন্ত আমাদের প্রায় মানে প্রায় হাজার খানিক ক্লায়েন্টের সাথে বায়ার মিটিং হয়ে গেছে অলরেডি। হাজার খানিক ক্লায়েন্টের সাথে বায়ার মিটিং হয়ে গেছে। তো এই সবগুলো ক্লায়েন্ট, এই সবগুলো স্টুডেন্ট যে ভালো করতেছে, এরা কিন্তু ভাই এই ক্লাস মডিউলটা দেখে, এই ক্লাস মডিউলের কাজগুলো শিখে, এই যে বায়ার ফাইন্ডিং এর এই যে অনেকগুলো ক্লাস আছে এখানে দেখেন, এই যে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এগুলো সব বায়ার ফাইন্ডিং এর ক্লাস। হ্যাঁ, এবং আমরা আমাদের ক্লাসের টপিকটা এমনভাবে সাজাইছি যে শুধুমাত্র আপনারা কাজ শিখাই গেলাম, কাজ শিখাই গেলাম, কাজ শিখাই গেলাম, একেবারে 40তম ক্লাসে গিয়ে আমি আপনার ফাইবার অ্যাকাউন্ট একটা খোলা দেখাই দিলাম, এরপর আল্লাহ হাফেজ। এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের নাই। আমি মনে করেন যে আপনারা কাজে শিখে গেলাম 3 মাস, এরপরে শেষের 2-3টা ক্লাসে আমি আপনারা ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা দেখাই দিলাম, এরপরে আল্লাহ হাফেজ, ছুটি। এরকম না, আমাদের আমাদের সিস্টেমটা হচ্ছে, আপনি একটা টপিক শিখবেন, যেমন প্রথমে আমরা ইউটিউব মার্কেটিং সহজ কাজটা দিয়ে শিখবো। ইউটিউব মার্কেটিংটা শিখে, ইউটিউব মার্কেটিং এর মধ্যে ইউটিউব এসইও আছে, ইউটিউব প্রমোশন আছে, হ্যাঁ, ইউটিউব অর্গানিক গ্রোথ আছে। হ্যাঁ, ইউটিউব গ্রোথ এক্সপার্ট হয়ে আপনি উঠবেন এই ক্লাসগুলো দেখার পর। এই ক্লাসগুলো দেখার পর আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে বায়ার ফান্ডিং শুরু করব। এরপরে
এরপরে আমরা চলে যাব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে আমরা ফেসবুক অ্যাডসে চলে যাব। ফেসবুক অ্যাডস এর কাজগুলো শিখার পরে আমরা আবার ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এই কাজগুলো শিখব। এগুলো শিখার পরে এবার আমরা ফাইবারে চলে যাব। দেখেন, হ্যাঁ, মানে স্কিল শিখবো, সেই স্কিল নিয়ে কাজগুলো খোঁজা শুরু করব। ফাইবারে যাব, ফাইবারের পরে আমরা আপওয়ার্কে চলে যাব। এমন না যে মানে আপনারে আমি 3 মাস 4 মাস যাবত শুধু কাজে শিখাই গেলাম, কাজে শিখাই গেলাম, শেষের দিকে গিয়ে ফাইবার আপওয়ার্কে 2-4টা ক্লাস দেখাইয়া আল্লাহ হাফেজ। তাহলে দেখা গেছে বেশিরভাগই স্টুডেন্টই কাজ পাবে না। আর আমাকেও প্যারা নিতে হবে না, বায়ার মিটিং করে দেওয়ার জন্য রাত 2টা পর্যন্ত বসে থাকতে হবে না। বুঝলেন না? তো আমি চাচ্ছি যে স্টুডেন্টগুলো যেন কাজ পায় এবং ওই ক্লাস মডিউলটা ওইভাবে সাজানো। এরপরে দেখেন আমরা গুগল এডস এর কাজগুলো ফাইবার আপওয়ার্ক শেষ করার পরে এবার আমরা গুগল এডস এর ক্লাসগুলো করব। গুগল এডস, গুগল এডস, গুগল এডস, তারপরে এবার গুগল এডস এবং ফেসবুক এডস নিয়ে আবার বায়ার ফাইন্ডিং করব। এরপরে আমরা ওয়েবসাইট অন পেজ এসইও দিকে চলে যাব, এইও জিইও এগুলো শিখবো, এগুলো নিয়ে আবার বায়ার ফাইন্ডিং আছে। তো ক্লাস মডিউলটা এমনভাবে সাজানো যেন আমি 1টা 2টা স্কিল শিখছি সেগুলো নিয়ে আমি কাজে অ্যাপ্লাই করব, কাজ খোঁজা শুরু করব। এরপরে আবার 2-4টা স্কিল শিখছি এগুলো নিয়ে আবার কাজ খোঁজা শুরু করব। আবার 2-4টা স্কিল শিখছি এগুলো নিয়ে আবার কাজ খোঁজা শুরু করব। তাহলে দেখা গেছে যখন চতুর্মুখী চেষ্টা হবে, যখন আপনি মার্কেট প্লেসের বাইরে চেষ্টা করতেছেন, ফাইবারে চেষ্টা করতেছেন, আপওয়ার্কে চেষ্টা করতেছেন, তখন দেখবেন একদিকে না একদিকে হয়ে যাবে যদি আপনার লাক ফেভার করে, ডেডিকেশনসটা আসে। তাহলে মোটিভেশনের বিষয়টা হচ্ছে ভাই, আমাদের এই কোর্স মডিউলটা দেখে আমাদের শত শত স্টুডেন্ট এখন পর্যন্ত ভালো করতেছে, অসাধারণ পারফরমেন্স করতেছে এবং আমাদের বায়ার মিটিং প্রতিনিয়ত আছে। বায়ার মিটিং এর জন্য ভাই আমাদের নাওয়া খাওয়া বন্ধ। আচ্ছা, এবার আসেন, আমাদের মোটামুটি ক্লাসের টপিক শেষ। এখন আমরা যেটা হব, একে অপরের সাথে একটু ইন্ট্রোডিউস হব, পরিচয় হব। জাস্ট আপনি কি করেন, এখন বর্তমানে কোথায় আছেন, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, জাস্ট কথা বলবো। আচ্ছা, আলী আহমেদ ভাই আছেন, ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি আপনার বর্তমানে কাতার আছি, প্রবাসী। আমার দেশের বাড়ি হচ্ছে কি আপনার সিলেট। তো আমি হ্যান্ড আচ্ছা, রাইজটা করছি আপনার বর্তমানে যে তে, আপনার কাতারে তো আপনার হোয়াটসঅ্যাপ কল আপনার তেমনটা হয় না। তো আমি চাইতেছি যে ইমো নাম্বার যদি থাকে তাহলে একটু তা আমাদের ওই দিবেন নাম্বারগুলোতে নাই। ইমো আছে ভাই, যে নাম্বারগুলো ইমো দেওয়া আছে, আছে ওগুলোতে ইমো আছে, জি। বুঝছি। আচ্ছা ওকে স্যার, তাহলে ওকে, জি, থ্যাংক ইউ স্যার, কথা হবে, ধন্যবাদ। জি। আচ্ছা, তার ফারুক ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি কক্সবাজার থেকে বলছিলাম। জি, জি, বর্তমানে কি করছেন ভাই? আমি একটা ব্যবসার মধ্যে আছি আর কি, আচ্ছা, নেটওয়ার্ক আচ্ছা, ইলেকট্রিক। আপনার বাসা কি কক্সবাজারেই? না, কক্সবাজার না, কক্সবাজার মহেশখালী, ওই আচ্ছা, আপনাদের আচ্ছা, রিয়াদ আছে না, হুম, 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 রিয়াদের বাগিনা মামা আর কি। আচ্ছা, 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 ঠিক আছে, কথা হবে ভাই, জি। ওকে, ওকে, তারপরে শিরিন আপু আছেন। আপু মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। অনেকেরই মাইক্রোফোন ইস্যু থাকতে পারে, অনেকের ক্যামেরা ইস্যু, মাইক ইস্যু থাকতে পারে, এগুলো একটু নেক্সট ক্লাসের আগে আগে একটু ঠিক করে নেবেন। হ্যাঁ, কারণ আপনি যদি ক্লাসে প্রশ্ন না করতে পারেন আপনার প্রবলেম কিন্তু থেকে যাবে। শিরিন আপু একটু কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাইয়া, স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। আমি চিটাগং থেকে বলতেছি আর কি। অনেক আশা আচ্ছা, নিয়ে আপনার ইয়াতে ভর্তি হয়েছে। আচ্ছা, বর্তমানে কি করছেন আপু? আমি এমবিএ কমপ্লিট করছি। এমবিএতে আচ্ছা, আছি। বর্তমানে গৃহিণী। ওকে, ঠিক আমি আছে। না, আমি কোনো জবে নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কথা হবে আপু, জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হিমায়ত ভাই আছেন। হিমায়ত ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। যাদের মাইক্রোফোন গুলো সমস্যা তারা নেক্সট ক্লাসের আগে আগে একটু চেক করে নেবেন। আমি জুমের ভিডিও দিয়ে দিছি আপনাদের গ্রুপে, ওটা দেখে একটু ঠিক করে নেবেন। তারপরে শেখ মাহিম ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি মিরপুর 10 থেকে বলছি। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? আমি একটা স্বপ্ন সুপার শপে জব করি। কোন ব্রাঞ্চে? এটা মিরপুর 10 ব্লক সি হোপের গুলি। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাই, জি। জি, আসসালামু স্যার। আলাইকুম, জি। তারপরে আল রহমান সোহেল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম আল ভাই। রহমান সোহেল। জি, জি, আমি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। আমি একজন জুতা স্যান্ডেল ব্যবসায়ী বা দোকানদার। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। আচ্ছা, তারপর 733805, হ্যাঁ ভাই, নামটা চেঞ্জ করে নিয়েন, কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান।
জি জি। আমি জামালপুর থেকে বলছি। আমি ইতিপূর্বে জব করতাম গার্মেন্টস ট্রেডে, তো এখন জবলেস আছি। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। ইনশাল্লাহ জি। ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তারপর রুহুল আমিন ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমি রুহুল আমিন। আমার দেশের বাসা হচ্ছে রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা। বর্তমান অবস্থান করতেছি সৌদি আরবে। এখানে ছোটখাটো একটা জব করতেছি, এই আচ্ছা বলতে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। তারপর আলিফ আহমেদ ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ভারতবর্ষের কলকাতা থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট ছিলাম, বর্তমানে আমার নিজস্ব একটা সাইবার ক্যাফে আছে। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে বলছেন। জি জি। উম, আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? বর্তমানে আমার নিজস্ব একটা সাইবার ক্যাফে আছে, আমি ওটা আপাতত রান করছি। আচ্ছা আচ্ছা, জি, কথা হবে ভাইয়া ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর মেহেদি ভাই আছেন। মেহেদি হাসান ভাই, জি, কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করেন ভাইয়া। মেহেদি ভাই, আমাদেরকে শোনা যায়? আচ্ছা ভাই, হ্যান্ড রাইজ ডাউন করে ফেলছে। আচ্ছা, কে এম ইএমএন হোসেন ভাই আছেন। ভাই, মাইক্রোফোনটা আনমিউট হয় নাই। জি, এখন আসসালাম হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বলছিলাম। আমি ডিগ্রি থার্ড ইয়ারে লেখাপড়া করছি, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ইনশাল্লাহ ভাই, ভালো কিছু হবে। যেহেতু আগে থেকে এই সেক্টরে আছেন, চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ ভালো হবে। জি, কথা হবে ভাইয়া। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর শিমুল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি যশোর জেলা থেকে জাহিদুল ইসলাম বলছিলাম। আমি বর্তমান বিএসএস অনার্স থার্ড ইয়ারের রানিং স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাইয়া। জি, জি সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি, তারপর ইমরান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি শেরপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইমরান। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আচ্ছা, শেরপুর থেকে বলছেন না? জি, কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। তারপর রবিউল ভাই আছেন। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার, আমি এমডি রবিউল ইসলাম, রংপুর ডিভিশন থেকে। জি আমি জি। পেশায় একজন ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, কিসের ব্যবসা করছেন ভাই? স্যার, আমি বিভিন্ন দেশ থেকে মাল নিয়ে আসি। বার্মা থেকে আসে, আচ্ছা আচ্ছা। দুবাই থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। এটা আচ্ছা হচ্ছে নারিকেল, শুটকি মাছ, এই প্রোডাক্ট আর কি। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। ঠিক আছে। তারপর সুমাইয়া আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি বর্তমানে একটা এনজিও তে আছি। পাশাপাশি এটা করে ট্রাই করতেছি ফ্রিল্যান্সিং। আচ্ছা আচ্ছা, জি, কথা হবে আপু। সালাম আলাইকুম। তারপর আহমেদ মাসুম ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি সিলেট থেকে বলছি। বর্তমানে আমি দুবাইতে আছি। শুধু আপনার ক্লাস করার জন্য আমি 30 তারিখে দেশে আসতেছি। আচ্ছা আচ্ছা। আমি এখানে কোর্স এটা করতে চাইছিলাম, আপনাদের অনেক কল করছিলাম, গিয়ে তো রেসপন্স করে নাই। তার জন্য করতে পারিনি। আচ্ছা, কথা হবে ভাইয়া। ইনশাল্লাহ আমরা লং টাইম থাকবো, এবং আমাদের এটা লাইফ টাইমের জন্যই আমাদের মোটামুটি 1001, মানে যারা প্রথম বেসের স্টুডেন্ট, এখনো তাদের সাথে আমাদের যোগাযোগ আছে ভাই, এখনো গ্রুপ আছে, এখনো কথা হয়। তো এটা আপনাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করবে। ইনশাল্লাহ কথা হবে পরবর্তীতে। জি, জি। আচ্ছা, তারপর আব্রাহাম ভাই আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই।
আমি কুষ্টিয়া মেন সিটিতে আমার বাসা স্যার। আমি এখন বর্তমানে আপনি পাইকারি গার্মেন্টস এর স্টাফ। আচ্ছা, ইনশাল্লাহ যারা ব্যবসা করতেছেন অনলাইনে নিজেদের ব্যবসাগুলো খুব সুন্দরভাবে গ্রো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করার পর। কথা হবে ভাইয়া। জি। দোয়া করবেন স্যার। জি ইনশাল্লাহ ভাই। জি। তারপর জামাল হোসেন ভাই আছেন। হুম। জামাল ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে, কথা আসতেছে না। দেখেন যাদের মাইক্রোফোন ইস্যু আছে এটা কিন্তু খুব দ্রুত সলভ করে নেবেন, কারণ দেখা গেছে আপনার একটা প্রবলেম থাকবে, আপনি ক্লাসে যদি প্রশ্ন করতে না পারেন আপনার প্রবলেমটা কিন্তু সলভ হবে না ভাই। হ্যাঁ, তো মাইক্রোফোনগুলো একটু দ্রুত যাদের প্রবলেম আছে একটু ঠিক করে নেবেন নেক্সট ক্লাসের আগে আগে। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি। ভাইয়া। আমি ঢাকা থেকে বলছি, যাত্রাবাড়ি। জি একটা জি। কোম্পানিতে আছে, এখন অ্যাকাউন্টসে জব করতেছি আর কি। কোন কোম্পানিতে ভাইয়া? সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আমার বাসার পাশেই ভাই। জি ভাই, এটা আপনি মনে হয় কাজলাতে থাকেন না? হ্যাঁ না না, হ্যাঁ। ভাঙা এই প্রেস। আমি ভাঙ্গা প্রেস থাকি ভাই। জি, আমি একদিন দেখছিলাম আপনাকে। হ্যাঁ, ডাক আচ্ছা দিছিলাম কিন্তু রিক্সাতে ছিলেন আর কি আপনি। আমি আগে ওই পারে ছিলাম, এখন শনি একটা ধনিয়া কলেজের এখানে চলে আসছে আর কি। আগে আচ্ছা। বাসা আচ্ছা, আপনার শহীদ মঞ্জিলের ওখানে ছিল। আপনার বাসা মনে হয় শহীদ মঞ্জিলের পাশে। আমার বাসা হচ্ছে আপনার এই ভাঙ্গা প্রেসের পাশেই। ও ইনশাল্লাহ আচ্ছা। দেখা হবে আপনার সাথে ভাই। জি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। আমরা আসসালামু প্রতিবেশী আলাইকুম। মানুষ। জি হ্যাঁ, সালাম। আমারও। সরি ভাই, মিউট হয়ে গেছে মাইক্রোফোন। হ্যালো, ভাইয়ের মাইক্রোফোন তো মিউট হয়ে গেছে। আচ্ছা যাই হোক। জি। জি ভাইয়া। হ্যাঁ। আমার অফিসটা হলো আপনার আর কি আগে ভাঙাবাড়ি ছিল, এখন বাংলা মোড়ে ট্রান্সফার হয়ে গেছে তো। মানে এই জন্য আর কি সমস্যা, ওই লেট হয়ে আপনাকে নক দিছিলাম আর কি। আপনি আচ্ছা হয়তো আচ্ছা। চিনবেন, সুজন মেটাল মনে হয় চিনবেন আর কি, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, আমি আমি নাম শুনছি ভাই। জি। জি, ইনশাল্লাহ কথা হবে ভাই, জি দেখা ভাইয়া। হবে আপনার জি সাথে। দিয়ে জি। দেখা ভাইয়া। সালাম আলাইকুম। জি। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। তারপর সোহেল রানা ভাই আছেন। জি। হুম। সোহেল ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন ভাইয়া। হ্যালো, সোহেল ভাই কি শোনা যায়? আচ্ছা ভাই মেবি শুনতে পারতেছেন না। তারপর জেসি আপু আছেন। আসসালামু জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আমি জেসি আক্তার। উম, জি জি, বর্তমানে কি করছেন আপু? স্যার, আমি পড়াশোনা করতেছি, আইএ ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি? সিলেট। আচ্ছা, ঠিক আছে আপু, ইনশাল্লাহ কথা হবে। জি সালাম আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। তারপর মাহমুদুল ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি দিনাজপুর জেলা, রংপুর বিভাগের দিনাজপুর জেলা থেকে। জি, বর্তমানে কি বর্তমানে করছেন? আমি মোবাইল ব্যাংকিং বিজনেস করি। এর আগেও আমি ক্রিয়েটিভ আইডিতে 2বার কোর্স করছি, কিন্তু সফল হতে পারিনি। আচ্ছা যাই হোক, কারো নাম মেনশন না করাই ভালো। আগে অনেকে অনেক জায়গা থেকে করছেন, না করছেন, কি করছেন এগুলো ওইখানেই শেষ। তো আমরা যেহেতু যাচাই বাছাই করে ভর্তি হই নাই, এটা আমাদেরই দোষ। আগে অনেকে অনেক জায়গা থেকে শিখছি, আমরা কারো নাম মেনশন করব না ভাই। হ্যাঁ। তো যাই হোক, আমরা আমাদের এখান থেকে ইনশাল্লাহ, যেহেতু আগে আপনার অভিজ্ঞতা আছে, এখান থেকে ইনশাল্লাহ সর্বাত্মক সাপোর্ট পাবেন, বাদ বাকিটা আপনার রিজিক। কথা হবে ভাই। জি সালাম আলাইকুম। আচ্ছা, সোহেল রানা ভাইয়ের মাইক্রোফোন কি ঠিক হয়েছে ভাইয়া? দেখেন তো। ঠিক হয় নাই। তারপর রাজন ভাই আছেন। হ্যাঁ, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ রাজন ভুঁইয়া, আমি টাঙ্গাইল থেকে জয়েন করেছি। তো আমি একটা ডিফেন্স সেক্টরে আছি। আমি অলরেডি কথা বলেছিলাম, আপনাকে ফোন দিয়েছিলাম স্যার। জি জি জি, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি। হ্যাঁ ইনশাল্লাহ। জি আসসালাম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। তারপর সুলতানা আপু আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আমি সুলতানা পারভিন, ইংরেজি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আর আমি 2টা ইংলিশ ভার্সন মিডিয়ামে চাকরিও করেছি, তবে এখন হাউস ওয়াইফ। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আমি কিন্তু ভাই অনেক অনেক কোশ্চেন করব, কিছুই জানি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের সাপোর্ট আছে। আপনি আপনার যেখানে যা সমস্যা আপনি সমাধান করে নেবেন।
এবং সমাধান করার জন্যই কিন্তু এখানে আসছেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কথা হবে আপু। জি। থ্যাংক ইউ ভাইয়া। জি, সালাম আলাইকুম। জি। আচ্ছা, তারপর মমিনুল ভাই আছেন। এমডি মমিনুল ইসলাম ভাই। জি। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি যাত্রাবাড়ি থেকে বলছিলাম কি। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়িতে আমার বাসাও। যাই হোক, যাত্রাবাড়ির বেশ কয়েকজন আছেন। ভাই বর্তমানে কি করছেন? আমি আছি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, আইটি কোম্পানি। আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ি কোন জায়গায় ভাইয়া? আমি ওই যে যাত্রাবাড়ি থানাটা থেকে উত্তর দিকে 2 মিনিটের রাস্তা। আচ্ছা, ইনশাল্লাহ বিবির দেখা হবে। বাগিচা 1 নম্বর গেট। ও, বিপির বাগিচায়, জি হ্যাঁ। ভাই, আমি আপনার সাথে একসময় দেখা করব। ইনশাল্লাহ ভাই, জি ইনশাল্লাহ, আমি আশেপাশেই আছি আপনার। জি। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে। ওকে, তারপর আসিফ ভাই আছেন। জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি পাবনা থেকে বলতেছি। আমি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, এখনো কি রানিং আছে ভাইয়া? জি স্যার, আমি থার্ড সেমিস্টারে রানিং আছি। আচ্ছা, ভালো সময়। এর স্টুডেন্ট অবস্থায় যারা আসছেন তাদের হিউজ সম্ভাবনা আছে। হ্যাঁ, বাট যারা চাকরি বাকরিতে আছেন তাদের একটু প্রেশার বেশি, সাংসারিক জীবন, আবার চাকরি বাকরি, আবার দেখা গেছে সময় দেওয়া যায় না। যারা স্টুডেন্ট তাদের কিন্তু গোল্ডেন টাইম, তা স্টুডেন্টরা খুব ভালো করতে পারে। আপনি একটু লেগে স্যার, থাকবেন, সময় দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওই জি স্যার, কথা হবে। ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। তারপর ওয়ালিদ হাসান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? স্যার আলহামদুলিল্লাহ স্যার, আমার বাড়ি গাইবান্ধা। আমি ওয়ালটনে জব করতেছি। বগুড়াতে আছি এখন। আচ্ছা আচ্ছা, কিসে জব করতেছেন বললেন? ওয়ালটনে। ওয়ালটনে। ওয়ালটন। আচ্ছা 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 আচ্ছা। জি, কথা হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, আকাশ ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি, একটা সুপারমার্ট কোম্পানিতে কাজ করতেছি। আচ্ছা, দেশের বাড়ি কোথায় ভাইয়ার? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আচ্ছা, অনেক কথা আশা হবে নিয়ে ভাইয়া। আপনার কোর্সে ভর্তি হলাম স্যার। ইনশাল্লাহ ভাই, আমরা আমাদের তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করবো, আপনি সেটা নিজেই দেখবেন। আমি মুখে বলে লাভ নাই হ্যাঁ, তো। যেহেতু আসছেন, ইনশাল্লাহ কালকে আগামী যে ক্লাসটা হবে ওইটা থেকে আমরা আর হ্যাঁ, কোনো বাড়তি কথা বলবো না, কাজ শিখবো, প্র্যাকটিস করবো, এবং বায়ার আমাদের ফোকাস থাকবে বায়ার। যাই হোক, ওকে। ইনশাল্লাহ কথা হবে ভাই। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর আলামিন ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি, ওয়ালাইকুম আমার নাম আসসালাম আলামিন। রহমতুল্লাহ। আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল বিভাগ ভোলা জেলায়। আমি বর্তমানে সৌদি আরবে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। প্রবাসী হয়ে আপনাদের আসলে ডেডিকেশনসটা খুবই বেশি। একটু কষ্ট হলেও ভাই অনেক প্রবাসীরা ইনশাল্লাহ ভালো করতেছে। আর দেখা গেছে মিডল ইস্টে কিন্তু ডিজিটাল মার্কেটিং টাইপের কাজগুলোর চাহিদা অনেক ভালো। তো আপনারা যদি আপনাদের ওই মানে লোকেশনটা টার্গেট করে যদি প্রোভাইড করেন সার্ভিস, তাহলে অনেক ভালো করা যায়। ইনশাল্লাহ কথা হবে এগুলো নিয়ে ভাই। জি, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। জি, ইনশাল্লাহ। তারপর সুলতান মাহমুদ ভাই আছেন। ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। জি, সুলতান মাহমুদ তামিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট। তো আমি এখন স্টাডি করছি। আচ্ছা, কিসে স্টাডি এসএসসি করতেছেন? এক্সাম দিয়ে হ্যালো। এসএসসি এক্সাম আচ্ছা, দিয়েছি। খুবই সুন্দর সময় ভাই, খুবই সুন্দর সময়। এক্সামটা ঠিকঠাকভাবে দেন, এরপরে ফোকাস করেন। হ্যাঁ, খুব ভালো সময়। এক্সাম শেষ আমাদের। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনার খুব গোল্ডেন সময়। এই সময় থেকে যদি আমি শুরু করতাম তাহলে অনেক ভালো কিছু করতে পারতাম ভাই আরো। এই যে জি আপনাদের আপনাদের থেকে কিন্তু আমরা আশাবাদী। আপনারা কিন্তু বাংলাদেশে ইউটিউব, আপনারা বাংলাদেশে গুগল নিয়ে আসবেন, আপনারা বাংলাদেশে ফেসবুক নিয়ে আসবেন। হ্যাঁ, অনেক জি সম্ভাবনা আছে, আইটি সেক্টরে হিউজ সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশে এখনো দক্ষ জনশক্তি নাই ভাই, বুঝছেন তো। যারা স্টুডেন্ট লাইফে আসছেন তাদের হিউজ সম্ভাবনা আছে। কথা হবে ভাই। জি, সালাম জি। আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপরে মহিদুল ইসলাম ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার।
জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার। আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলা নওগাঁ থানা। আমি হচ্ছে বর্তমানে এই টঙ্গীতে থাকি। আমি নার্সিং কমপ্লিট করছি। আমি স্টাফ নার্স এখানে একটা ফ্যাক্টরিতে মেডিকেল ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, কোন জায়গায় আছেন বর্তমানে ভাই? স্যার আমি গাজীপুর টঙ্গীতে। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। তারপর আবু বকর ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি স্যার, ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। গত বছর মে মাসে আপনাকে ফোন করেছিলাম, এডমিশন নিব কথা বলেছিলাম, পরে আর হয়নি। এই বছর আচ্ছা হয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা আপনার ভিডিও অনেক আগে থেকে দেখতাম তো, এগুলো চেষ্টা করতাম আর কি, আচ্ছা আচ্ছা। ফ্রিতে কিছু করার জন্য। তারপরে চিন্তা করলাম যে না, ফুল পেইড কোর্সে না করলে মনে হয় মানে আগাতে পারতেছিলাম না। না, ওইটাই আমি ফিট। সাভার থেকে বলছি। সাভার থেকে না? জি, সাভার থেকে বলছি। আমি একটা প্রাইভেট জব করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা হবে ভাই ইনশাল্লাহ। জি, জি। সালাম আলাইকুম। জি। তারপর সাজ্জাদ ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার, জি, আমি ওয়ালাইকুম চাঁদপুর আসসালাম। থেকে বলতেছি। আমি একজন স্টুডেন্ট, ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছি এবং পাশাপাশি নুরানি মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। আসলে মেইন কথা হচ্ছে বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি এই পাশে আসা, এখানে আসা। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি। তারপর নাজমুন নাহার আপু আছেন? আপু মাইক্রোফোনটা আনমিউট করেন কাইন্ডলি। স্যার, জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। আপনি কেমন আছেন? স্যার আমি নাজমুন নাহার কুমিল্লা থেকে বলছিলাম। আমি জি জি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আর এখন একটা প্রাইমারি স্কুলে আছি, সরকারি প্রাইমারি স্কুলে আছি। ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা অনেকদিন থেকেই। আশা করছি আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। জি, কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপরে রেহানা আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি রেহানা আক্তার মিরপুর 1 থেকে বলছি। আমি বর্তমানে হাউসওয়াইফ, তবে আমি মেটা অ্যাড নিয়ে কাজ করেছি আর কি। আমার পরিচিত 2-3 জনের কাজ করেছি, একটু আইডিয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আরো ভালো কিছু হবে। যাদের আইডিয়া আছে তারা খুব দ্রুত মানে ভালো করার সম্ভাবনা খুব বেশি আর কি। কথা হবে আপু। জি, জি, দোয়া করবেন সালাম আলাইকুম। ভাইয়া। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু। তারপরে আশরাফুল ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি স্যার, আমি বর্তমানে ঢাকা রামপুরাতে আছি। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা ডিস্ট্রিক্টের। কি করছেন বর্তমানে ভাইয়া? আমি এখন পার্ট টাইম জব করতেছি একটা, আর হচ্ছে অনার্স মানে সেকেন্ড ইয়ারে উঠবো, সামনে ফাইনাল পরীক্ষা, আচ্ছা আচ্ছা, ফার্স্ট কথা ইয়ার। হবে ভাই। কথা হবে ভাইয়া। জি, জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। তারপর অর্নি নামে একজন আছেন। জি, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি ভাই, আমি খুলনা থেকে বলতেছি। আমি মাস্টার্স কমপ্লিট করছি, এখন বর্তমানে গৃহিণী আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, কথা হবে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তারপর তাজুল ইসলাম ভাই আছেন? সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। স্যার আমাকে হয়তো আপনি চিনবেন, আমার ওই যে 3টা বাচ্চা ভেবি আপনাকে একটা মেসেজ করছিলাম হোয়াটসঅ্যাপে, আপনি দেখছিলেন, লাভ লিখতেছিলেন। জি জি জি। স্যার আমি সর্বসাকুল্যে হলো উম, একটা জব করি আর কি, এটা জি। হলো ওষুধ কোম্পানিতে। আমি আচ্ছা আচ্ছা। ঢাকা ইউনিভার্সিটির আন্ডার থেকে এমবিএ কমপ্লিট করছি। তা আমি আপনার ভিডিও এখন না, আরো 5 বছর আগ থেকে আপনার প্রত্যেকটা আমার অল নোটিফিকেশন অন করা। মানে আমি ভিডিও আচ্ছা গুলো দেখি, আপনার ভিডিও দেখেই আমি আরো 2-3 বছর আগে আমি আমার কম্পিউটার কিনছিলাম। তারপরে আচ্ছা আমার আচ্ছা। আবার 3টা জমজ বেবি হয়েছিল, মানে পারিবারিক কারণে।
আপনার ফেড কোর্সটা সম্বন্ধে আমার তেমন একটা ধারণা ছিল না। এমনিতে আপনার ডাটা এন্ট্রি, এই যে ফেসবুক, এগুলো আমি মোটামুটি একটা মানে কাভারেজ আছে আপনার। ওই ফেসবুকের আপনার ওই যে ইউটিউবের মধ্যে দেখে আমি ফাইবারের একটা তৈরি করছি, কিন্তু কাজ তো ভালো জানতাম না, বুঝছেন। আর একটু সময়ের ব্যাপার। আর এখন আলহামদুলিল্লাহ একটা মানে ওষুধ কোম্পানিতে জব করছিলাম, আগে রেনেটায় জব করতাম। তা এখন এখানে সময় দেওয়ার জন্য আমি একটা কমিশন ভিত্তিক মানে মোটামুটি একটা মিড রেঞ্জের কোম্পানিতে জব করতেছি। আমি বাসায় সময় দিতে পারবো এই কাজের পারপাসে। হয়তো আমার কয় টাকা স্যালারি কম, কিন্তু আমি ফ্রিল্যান্সিংটা নিয়ে আপনার মানে আহ, কথাবার্তা আমার এত ভালো লাগে। আর আপনি আসলে কি, মানুষ বাঁচে তো তার কর্মের মাধ্যমে, মানুষ তার অন্য কিছুর মধ্যে বাঁচে না। আপনি যেটা মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, যদি কেউ প্রকৃতপক্ষে মন থেকে চায়, আমি বিলিভ করি সে এখান থেকে ভালো কিছু করতে পারবে। ইনশাল্লাহ ভাগ্যটা ভাইয়া। উপরালার হাতে। জি আপনি যখন ভাগ্যের পিছনে দৌড়াবেন, আল্লাহর কাছে চাইবেন, হয়তো আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবে। কিন্তু আপনার স্যার, আপনার আমার পার্সোনালি আমি এই কাজে কি করতে না পারি, কিন্তু আপনারা আমার পার্সোনালি খুব ভালো লাগে স্যার। আপনার ইউটিউব ভিডিও গুলো, আপনার এগুলা, এই যে দিক নির্দেশনা, আপনার এই যে বেসে আমি অনেক আগেই ভর্তি হইতাম, যদি স্যার সেগুলা বড় বিষয় না, কিন্তু দোয়া করবেন স্যার। আমার খুব একটা স্বপ্ন আপনার হাত ধরে অন্তত পক্ষে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব, উপরওয়ালা যদি সহায় থাকে আর আপনার দিক নির্দেশনা আমার চলতে পারি, সেভাবে যেন দাঁড়াতে পারি। সেইটা আমি সময় দেওয়ার জন্য পারফেক্ট মানে সময় তৈরি করছি আর কি। এবার বাকি ইনশাল্লাহ, আল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ভালো কিছু হবে এবং নেক্সট টাইম আমরা দোয়া ইনশাল্লাহ কথা করবেন বলবো। স্যার। আর সর্বক্ষণ আপনার কাছে মানে সাপোর্ট কি, আমি আপনার এমনিতে এই যে আপনার এই ডিজিটাল মার্কেটিং, আপনার যখন এই কোর্সটায় ভর্তি হলাম, হুম। তার আগে থেকে আপনার যখন নিউ একটা ভিডিও আসছে না, আগে তো আপনার ডিজিটাল মার্কেটিং সবের অনেক আগে একটা মানে একটা কোর্স দিছিলেন, জি পরে জি এখন নতুন নিয়মে আবার আরেকটা কোর্স দিছিলেন। জি জি। আমি পুরাতন নিয়মটা আপনার ফলো করছি, আর আপনার নতুন নিয়মের ইয়েগুলো আমি দেখি আর কি, কোর্স গুলো আমি দেখি। তা আচ্ছা আপনি আচ্ছা, তাহলে তো আপনার ভালোই আইডিয়া আছে ইনশাল্লাহ, তাহলে খুব একটা সমস্যা হবে হ্যাঁ না হ্যাঁ ভাইয়া। জি, হ্যাঁ কথা হ্যাঁ বলবো। জি ইনশাল্লাহ। ঠিক জি আছে, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তারপর মঞ্জুর ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি সাভার থেকে বলছি, বাট পড়ালেখা করি আমি সাইনবোর্ডে, যাত্রাবাড়ির আশেপাশে। আচ্ছা আচ্ছা, জি। পড়াশোনা কিসে করতেছেন ভাইয়া? আমি মাদ্রাসার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বর্তমানে সাইনবোর্ডেই থাকেন? না, আমি সাভারে থাকি, বাট পড়ালেখা করি। এই বছর আমি ও খালি বাদ দিছি, মানে কয়েক মাসের জন্য, আচ্ছা শেখার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ কথা হবে। জি, জি। ওকে, আসসালামু আলাইকুম। জি, তারপর সুমাইয়া আপু আছেন? আপু মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো। হ্যালো, হ্যাঁ আপু, আমরা আসসালামু শুনতে আলাইকুম। শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ঢাকা খিলগা থেকে বলছি। জি জি, বর্তমানে কি আমি করছেন আপু? যে ঢাকা খিলগা থেকে বলছি। আমি একজন হাউস ওয়াইফ। আমি আর কি এই কাজটা শিখতে চাই, এই জি জন্য এখানে আর কি জি, বুঝতে অ্যাডমিশন পারছি নেওয়া। আপু। জি, ইনশাল্লাহ আপু। জি, কথা হবে, আমরা ক্লাস করব, প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় শিখবো এবং সেগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি চলো, জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। তারপর মিম আপু আছেন? ওয়ালাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি একজন হাউস ওয়াইফ বর্তমান। আচ্ছা আচ্ছা, এতটুকু। ঠিক আছে আপু, কথা হবে। জি, সালাম আলাইকুম। তারপরে নাজমুল হোসেন ভাই আছেন? আহ, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসেন আজাদ। আমার হোম টাউন হচ্ছে বরগুনা। বর্তমানে হচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করতেছি এইচআরএম এর উপর। পাশাপাশি হচ্ছে আমি রোভারিং এর সাথেও কানেক্টেড আছি। আমি হচ্ছে বর্তমান ডিএসএলএম বাংলাদেশ স্কাউট ঢাকা জেলার উপর। আর পাশাপাশি হচ্ছে স্যার, আমি অনেক আগে থেকে আপনার ইউটিউব চ্যানেল দুইটাই ফলো করতাম। তো ওইখান থেকে ইচ্ছে ছিল যে অন্তত আপনার একটা কোর্স অন্তত আমি আপনার সাথে করতে চাই। আর এই বিষয়টা আসলে আপাতত আমি পার্ট টাইম হিসেবে দেখতেছি। যদি ইন ফিউচার আমি গ্রো করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি এটা ফুল টাইম হিসেবে দেখবো।
থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। জি ভাই, কথা হবে। জি, সালাম আলাইকুম। তারপর মোখলেসুর রহমান ভাই আছেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি হচ্ছে স্যার বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছি, এখানে 13 গ্রেডে জব করছি। আমি স্যার 25 সালে আপনার কোর্সটা একবার এনরোল করতে যাচ্ছিলাম, ডেট থাকার সত্ত্বেও আমি করতে পারিনি, আপনার সিট ফিল আপ হয়ে গেছিল। তো যার দরুন স্যার এখন আবার নেয়া, এখন সময় হাতে অনেক, তো আপনার সাথে থাকতে চাচ্ছি। আর বাকিটা হচ্ছে দেখা যাক কোন পর্যন্ত নিজের শ্রমটুকু দিতে পারি, দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া। জি, কথা হবে জি, ভাই। সালাম ঠিক আলাইকুম। আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। তারপর মনি হালদার আপু আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, আমি মনি হালদার, আমি ঢাকা আপু থেকে কথা খুবই বলছিলাম। স্লো, হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা একটু রিচেক করেন। আমি আপনাকে আনমিউট অবস্থায় রাখলাম, বাট কথা আমরা শুনতেছি না। এরপর আব্দুর রহমান ভাই আছেন। হ্যাঁ, মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আব্দুর রহমান ভাই, ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন ভাই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি, স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম ঢাকা ভাইয়া। ঢাকা সানারপাড় থেকে বলছি। চিটাগাং রোডের আগে সানারপাড়। জি, চিনতে পারছি ভাই। বর্তমানে কি করছেন ভাইয়া? আমি আদম ইপিজেড এ চাকরি করতেছি, অনন্ত ওয়াসিং ওখানে আছি আপাতত। আর আপনার আচ্ছা ভিডিও দেখছি, আমি ভালোই লাগছে, সেজন্য ভর্তি হওয়া। আর এর আগে আমি কয়েকটা এইতে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওই জায়গা থেকে আমি ভালো কিছুই করতে পারিনি সময়ের অভাবে। এখন আপনার এই ভিডিও গুলা দেখে ভালো লাগছে, সেজন্য আমি ভর্তি হইলাম। দোয়া আচ্ছা, করবেন স্যার। ইনশাল্লাহ ভাইয়া। জি, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তারপর নূর ভাই আছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আমি হচ্ছে আমার বাসা পাবনাতে চাটমোহরে, এখানে ডিগ্রি আচ্ছা কলেজে পড়াশোনা করি, পাশাপাশি ফার্মেসির দোকান আছে আচ্ছা। আচ্ছা, এখন। জি জি, এখন একটা কথা বলতে চাচ্ছি। জি প্লিজ। আমি মানে সত্যি কথা বলতে আপনার সাথে যে মানে সামনাসামনি কথা বলতে পারছি, যে এটা মানে আমার কাছে অনেক বড় একটা ইয়ে। আপনার যে ইউটিউব চ্যানেলের ভিডিও গুলা 2-3 বছর আগের থেকে দেখতাম, অনেক ভালো লাগতো। তারপরে ফাইবারে আপনার গিগ দিয়েছিলাম 4টা, ওইখান থেকে পরে ভাবলাম যে পেড কোর্সটা করে নেই, ল্যাপটপ কিনছি আপনার এই, এখন কাজটা শুরু করতে চাচ্ছি, দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই, জি ইনশাল্লাহ। যেহেতু ফ্রিতে আপনি অনেক কিছু করছেন, ইনশাল্লাহ এখন তো আমাদের সরাসরি সাপোর্ট থাকবে, ভালো কিছু হবে ভাই। জি কথা জি হবে। জি জি, জি। সালাম আলাইকুম। জি, নমস্কার। জি। তারপর ইয়ানা শেখ আপু আছেন মেবি। জি, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, এইবার অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। জি, কথা হবে। সালাম আলাইকুম। তারপর মাহির খান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি সাভার থেকে বলছি, আমি একজন ক্লাস 9 এর স্টুডেন্ট। মাশাল্লাহ, অনেক ভালো সময় আসছেন ভাই। হ্যাঁ, কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনা বাদ দেওয়া যাবে না, বুঝছেন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার দিকে ফোকাস রেখে যদি আপনি ফরওয়ার্ড হতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুবই ভালো সম্ভাবনা। এই সময় যারা আসে তারা ম্যাক্সিমামই ভালো করতে পারে। লেগে থাকবেন, একটু ধৈর্য রাখবেন, কাজগুলো প্রপারলি শিখবেন। কথা হবে ভাইয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তারপর সুজন আহমেদ ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম। জি জি। আমি এখন বর্তমানে গাজীপুরের 27-এ একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা আচ্ছা, কথা দীর্ঘদিন হবে ভাই। যাবত আপনার ভিডিও গুলো দেখতে থাকি, কিন্তু আমার ছোট ভাইয়ের সাথে কানেক্টে করে তা আপনার সাথে আমি জয়েন্ট হয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার ছোট ভাই কি আগে ছিল আমাদের এই কোনো বেসে? দিয়ে এখন আপনাদের অ্যাডে আছে মোহাম্মদ বাঁধন। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। ও, ঠিক আছে ভাই, ওনার ইনশাল্লাহ। মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়। জি, আচ্ছা আচ্ছা। জি, কথা হবে ভাই। জি, সালাম আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, তারপরে শাকিরা আপু আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু।
আমি চিটাগাং থেকে বলছি, সীতাকুণ্ড। আচ্ছা, আমার বাড়ি মিরসরাই আপু, আপনার পাশের থানা। জি, জি ভাইয়া। বর্তমানে কি করছেন? বড় ভাইয়া আমি হাউস ওয়াইফ, সি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, কথা হবে আপু। জি, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মনি হালদার আপু, আপুর মাইক্রোফোনটা কি ঠিক হয়েছে হ্যালো। দেখেন তো? জি স্যার, বুঝতে পারছেন? না, কথা আসতেছে না আপু। আপনি একটু ও, মাইক্রোফোনটা চেক করে নিয়েন সমস্যা আগামী স্যার। ক্লাসের আগে আগে, হ্যাঁ? ওকে। তারপর রিমা আক্তার আপু। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি মানিকগঞ্জ থেকে বলতেছি। আমি নার্সিং ভর্তি ছিলাম, কিছু আনএক্সপেক্টেড কারণে আমার নার্সিং পড়াটা বাদ দিতে হয়েছে। এখন আমি আমার লাস্ট হোপ হিসেবে এক প্রকার এখানে আসছি। ইনশাল্লাহ আপনার সাপোর্ট আমি সম্পূর্ণ আশা করতেছি। অবশ্যই আপু, জি ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, সালাম আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি। তারপর ইসান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি ঢাকা উত্তরা থেকে বলতেছি। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাই? স্যার আমি এসএসসি 26-এর একজন স্টুডেন্ট। আমি এসএসসি এক্সাম দিছি, এখন মানে ছুটি চলতেছে, এই জন্য স্কিলটা শিখতে চাইতেছি আর কি আমি। গুড ডিসিশন ভাই। এই সময়টা অনেকে দেখা গেছে বাইক নিয়ে ঘুরে, টিকটক হ্যাঁ আর রিলস এর পিছনে সময় ছুটে। এই যে সময়টা ইউটিলাইজ করতেছেন, এই সময়গুলোতে যারা আসছেন আমি তাদের ব্যাপারে খুব বেশি আশাবাদী ভাই। কারণ আমি আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থেকে দেখছি, মানে যাদের ফ্যামিলিগত প্রেশার এখনো আসে নাই, হ্যাঁ, ইনকামের এখনো প্যারা নাই, এই সমস্ত মানুষগুলো খুব বেশি ভালো করতে পারে এই সেক্টরে। সো আপনার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। ক্লাসগুলো সালাম। নিয়মিত অ্যাটেন্ড করবেন। জি, সালাম আলাইকুম। তারপর শারিন আক্তার আপু আছেন। আপু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। শারিন আক্তার আপু, FSD 4411। আপু মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আচ্ছা, কোনো কারণে হয়তো আপু আমাদেরকে শুনতেছেন না। তারপর আখি আক্তার আপু আছেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম আমি আপু। আছি বলছি। আমি সেন্ট্রাল আফ্রিকা থেকে বলতেছি। আমি সেনাবাহিনীর সদস্য, মিশনে আছি। আমি আচ্ছা আপনাকে আচ্ছা অনেকদিন যাবত দেখি। আমি গত পেইড কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি এখানে আসছি তো, আমার কাছে কম্পিউটার ছিল না, এই জন্য পরে আবার আপনার কাছে লিভ নিয়ে নিয়েছি। এবার আমি ছুটি গিয়েছিলাম, তো ছুটি দেওয়ার পরে ল্যাপটপ নিয়ে এসেছি। আচ্ছা, আপনি আপনাকে মেবি এর অনেকদিন আগের যাবত আমি বেসে অ্যাড হয়েছিলেন, তখন আবার ওই অ্যাডমিশন দেখি। জি জি ক্যান্সেল জি করছিলেন মেবি। জি 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 জি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তখন আচ্ছা আমার কাছে ল্যাপটপ ছিল না। আমি ছুটি গেছিলাম 1 মাস আগে, ছুটি যাওয়ার পরে আমি ল্যাপটপ নিয়ে আবার আসছি আর কি। আচ্ছা। জি, কথা জি। হবে আপু। জি, আপনাকে সালাম আমি আলাইকুম। অনেকদিন যাবত দেখি, এই জন্য। আসসালামু আলাইকুম। ওকে, সালাম আলাইকুম। জি, তারপর BM সাদিক হোসেন ভাই আছেন। জি, সাদিক ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। আচ্ছা, আমি বারবার বলতেছি ভাই, দয়া করে যাদের মাইক্রোফোনগুলো সমস্যা, হ্যাঁ, এগুলো নেক্সট ক্লাসের আগে আগে একটু ফিক্সড করে নেবেন। কারণ মাইক্রোফোনে আপনার যদি কথা না বলতে পারেন, সাপোর্টে আপনার প্রবলেমটা না বলতে পারেন, তাহলে আপনার মানে অনেক সমস্যা থেকে যাবে। কথা শোনা যাচ্ছে না। তারপরে সামজিদ আপু আছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। ঢাকায় পড়াশোনা করি, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আর আচ্ছা আচ্ছা আমি অনেক দিন আগে থেকেই, মানে 2-1 বছর আগে থেকেই আপনার ইউটিউবে আপনার ক্লাস করছি অনেক। তো ওইখান থেকে আমি আর কি এখানে আসছি, যাতে ভালোভাবে আরো একটু করতে পারি, নিজেকে ডেভেলপ করতে পারি সবকিছু। তো আমি খুবই আশাবাদী, আমি আর আপনার খুব বড় ফ্যান। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ যারা CSC ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য এই কাজগুলো খুবই ইজি, এবং আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এই কাজগুলো শেখার পাশাপাশি আপনি পরবর্তীতে আরেকটি অ্যাডভান্স লেভেল স্কিলগুলো ডেভেলপ করবেন, তাহলে খুব ভালো করতে পারবেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। জি, সালাম আলাইকুম। তারপরে ফজলে হাসান খান ভাই আছেন। ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন জি আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি ঢাকা থেকে বলছি, ঢাকা গাজীপুর থেকে। আমি একজন এখন এইচএসসি পরীক্ষার্থী। 2 তারিখ থেকে আমার পরীক্ষা, দোয়া করবেন স্যার। আচ্ছা, আপনি যেহেতু পরীক্ষা, এখন এগুলোতে ভাই ফোকাস করবেন না। রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি পরীক্ষাটা সুন্দরভাবে শেষ করবেন। এরপরে আমাদের সাপোর্ট আপনি যে কোনো সময় যোগাযোগ করলে পাবেন, কিন্তু দয়া করে এই সময়টাতে অন্য কোনো দিকে কনসেন্ট্রেশন দিবেন না ভাই, প্লিজ। হ্যাঁ, কথা হবে জি ইনশাল্লাহ পরীক্ষা শেষে। জি, সালাম আলাইকুম। জি। হুম, তারপর তাসিন খান ভাই আছেন। জি স্যার, আসসালামু আলাইকুম, শোনা জি যাচ্ছে স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। জি। স্যার, আমি বরিশাল থেকে বলছিলাম। আমি স্যার গত নভেম্বরের 1 তারিখে বাইক অ্যাক্সিডেন্ট করে আমার ডান পা হারিয়ে ফেলি স্যার। পায়ের উপর থেকে কেটে ফেলতে হয় স্যার। তো আমি স্যার আপনার ভিডিওটা অনেক আগে দেখি দেখি এই জন্য স্যার আপনার এইখানে ভর্তি হয়েছি। তো স্যার একটু সমস্যা আছে, আমি একটু স্যার একটু এলাবোরেট করতেছি স্যার, আপনার একটু সময় নিচ্ছি। জি জি। স্যার, হঠাৎ করে আমার একটা জব হয়ে যায় সকাল 10টা থেকে রাত 10টা। হুম। তো এর আগে আমি আপনার এখানে জয়েন হয়েছি। তো স্যার, কিভাবে কি করা যায় একটু আমাকে একটু সাজেশন দিবেন, যেহেতু 9টায় আপনার ক্লাস শুরু, আর এটা রাত 10টা অবধি করতে হয়। আপনার এটা ভর্তি হওয়ার পরে আমি স্যার এখানে মানে জয়েনিং এর একটা ইয়ে আসছে। এখন স্যার রিজিকের তো একটা ইয়ে করতে হবে, এই জন্য এখানে জয়েন করছি আর কি স্যার। জি জি। না, সেক্ষেত্রে আপনি ওইটা হাতে রাখেন, কারণ ফ্রিল্যান্সিংটা যারা সবকিছু ছেড়ে দিয়ে করে তাদের সাকসেস রেট কম। যাদের একটা সাইড ইনকাম থাকে বা ইনকামের প্রেশার থাকে না, তারা খুব ভালো করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো আমরা লিঙ্ক দিতে দিতে দেখা গেছে 9টা 9:30 বেজে যায়। এরপরে প্রথমে আমরা কিন্তু 20-25 মিনিট প্রশ্ন উত্তর নেই। তো ক্লাসের মানে মেইন ক্লাসের টপিকে যাইতে যাইতে অলমোস্ট 10টা বেজে যায়। এরপরও যদি কোনো কারণে ধরেন আপনি প্রথম 10-15 মিনিট যদি মিস করেন, রেকর্ডেড ক্লাস কিন্তু থাকে ভাই। তো আপনি পরের দিন সকালে আপনি অথবা আপনার সুবিধা মতো সময়ে যে যতটুকু মিস হয়েছে ততটুকু আপনি রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, বাদ বাকিটা আপনি লাইভে কন্টিনিউ করবেন। খুব বেশি একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। জি স্যার। ওকে জি ভাই। স্যার, দোয়া রাখবেন। জি, সালাম আলাইকুম। তারপর নাজমুল ইসলাম ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। জি, আমি ব্রাজিল থেকে বলতেছিলাম। আচ্ছা, আপনি সকালে ফোন করছিলেন ভাই। জি হ্যাঁ, সকালে ফোন করছিলাম, আপনার মনে আছে? জি জি। জি যাক, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি মানে খুব ভালো লাগতেছে আমার কাছে যে আমি আসলে নতুন একটা কিছু পাচ্ছি আর কি। তো অনেক দিন যাবত বসেছিলাম, তো কি করব ভাবতেছিলাম, তো হঠাৎ করে আপনাকে সামনে পেলাম। এই জন্য আর কি মনস্থির করে আপনার ক্লাসে ঢুকে পড়লাম। আচ্ছা এখন আচ্ছা, আল্লাহ পাক ইনশাল্লাহ একটু যতটুকু। সময় দিয়েন ভাই, একটু সময় দিলে আমাদের ক্লাসগুলো শিখলে, আপনাদের ওই সমস্ত কান্ট্রিতে এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি। আমরা যেহেতু আমাদের তো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে ভাই কোনো অফিস নাই। তো এর কারণে আমাদের ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। বাট ওই সমস্ত দেশগুলোতে যারা ফিজিক্যালি থাকে, তাদের কিন্তু অনেক ভালো হুম। সম্ভাবনা থাকে, এবং আমাদের মাশাল্লাহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ, বেসেই। আমি হ্যাঁ। 85। আমি এখানে ব্রাজিলে প্রায় 8 বছর ধরে রয়েছি আর কি। তেন আমার কাস্টমার চলে আসছে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা। 52 todos tamanho ten। তো আমি একটু আপনাকে করলাম, ঠিক আছে, ইনশাল্লাহ কথা হ্যাঁ, হবে, কথা হবে ভাই, আমিও পরে আছি। কথা হবে। জি ঠিক জি। আছে, হ্যাঁ। ওকে, তো আসসালামু পরে আলাইকুম। কথা বলবেন ইনশাল্লাহ জি আপনাকে। জি, ভালো আসসালামু আলাইকুম। থাকেন, হ্যাঁ, আসসালামু জি। আলাইকুম। ওকে। আচ্ছা, আর কারো যদি থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। আর আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু শনিবার হবে, যেহেতু আমাদের ক্লাসের শিডিউলটা শনি সোম বুধবার। এবং নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু ভাই আর কোনো এই পরিচিতি, তারপরে এই যে আপনার এই বিভিন্ন নিয়ম কানুন, এগুলো কোনো কথা বলবো না। আমরা ক্লাসের টপিকে যাব, সেটা শেষ করব। আপনাদের সাপোর্ট লাগলে সাপোর্ট নেবেন, আপনারা প্র্যাকটিস করবেন। কাজ ছাড়া কোনো মানে একটা সেকেন্ডও আমরা কোনো অন্য কোনো বিষয়ে আমরা অতিবাহিত করব না। আচ্ছা, মাসুদ ভাই হ্যান্ড রাইজ করছেন, ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন ভাই? জি। জি আলহামদুলিল্লাহ, আমি সৌদি মক্কা থেকে। আচ্ছা, মক্কা মক্কা যে কোন আমার জায়গায় আছেন ভাই? আমি হেরামের কাছে, আমার এখান থেকে ইনশাল্লাহ প্রত্যেক জুমা আমি হেরামে নামাজ পড়তে পারি। মাশাআল্লাহ। আপনাদের দোয়া। আমি তো ওইখানে 45 দিন ছিলাম, এই 20-22 দিন হচ্ছে ভাই আসছি যে। এই শুনলাম যে আপনি হজ করে গেছেন, আগে তো হ্যাঁ। পরিচয় ছিল না, হয়তো যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এখানে বেশ হাজিদের সাথে যোগাযোগ হয়, যদি আসে মানে পরিচিত, যাই হুম, ইনশাল্লাহ যতটুকু সম্ভব যাওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ এই, নেক্সট টাইম যদি আমার আবার দেশের বাড়ি কখনো হচ্ছে যাই। পিরোজপুর। হুম,
আচ্ছা, মক্কা আপনি কিসে আছেন ভাই? আমি এসে একটা দোকানে, আহ আপনার এটা হচ্ছে মাকসালা, ওই যে আহ সৌদিদের তোপ আছে না, তোপ শার্ট আয়রন করে, জি 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 জি। এই সবের দোকানে, মানে যে আচ্ছা আচ্ছা। বাংলাদেশে যা বলে লন্ড্রি, জি জি জি, বুঝতে লন্ড্রির পারছি। দোকান। জি, ইনশাল্লাহ এখানে কথা আছি। হবে ভাই। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। জি, সালাম আলাইকুম। জি। আচ্ছা, তারপর চঞ্চল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি নওগাঁ থেকে বলতেছি। আচ্ছা, আমি বর্তমানে কি হচ্ছে করছেন যে ভাই? পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্যার। আচ্ছা আচ্ছা, কথা হবে ভাই। জি। আচ্ছা জি, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। তারপর খুশবু আপু আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। আপনার সাথে আমার মোবাইলে কথা হয়েছিল যে একদিন বিকাশে টাকা দিছিলাম, ওটা জানার জন্য। আমি নোয়াখালী মাঝে থেকে বলতেছি। আমি গৃহিণী। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। কাছে অনেক আশা নিয়ে, এমনকি একটা আস্থা নিয়ে এখানে অ্যাডমিশন নিয়েছি। ইনশাল্লাহ আপু, আপনাদের যে আস্থা, এটা ইনশাল্লাহ পাই টু পাই আমরা আমাদের জায়গা থেকে পাই টু পাই রাখার চেষ্টা করব। আর বাদ বাকিটা আপনি পরিশ্রম এবং লাকের উপর ডিপেন্ড করবে। যদি সময় এবং শ্রম দেওয়া যায়, একটু লেগে থাকা যায়, হ্যাঁ, এটার হিউজ সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। একটু লেগে থাকবেন, মানে অল্পতে হাল ছাড়বেন না। হুম, কথা জি হবে আপু। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। জি। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। আপু। জি। তারপর আব্দুল রহিম ভাই আছেন। ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে, বাট কথা আসতেছে না। হ্যালো, হ্যাঁ, আসসালামু শোনা যাচ্ছে। আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। ভাই কোথা থেকে বলছেন? বর্তমানে কি করছেন? ভাই আমি বলছি পাবনা থেকে, পাবনার সাথিয়া। আচ্ছা আমি আচ্ছা বর্তমানে এসএসসি পরীক্ষা দিছি আচ্ছা এই আচ্ছা, ভালো 26-এর সময়। ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ভাই সময়টা কাজে লাগান। একটু প্র্যাকটিস করবেন, সময় ইনশাআল্লাহ, দিবেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের খুবই সম্ভাবনা। এই যারা এই রেঞ্জের আছেন, খুবই ভালো সম্ভাবনা আছে। কথা হবে ভাই। জি, সালাম আলাইকুম। ইনশাআল্লাহ। জি। জি। তারপর তানজি ভাই আছেন। ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে, বাট সাউন্ড আসতেছে না। দেখেন তো মাইক্রোফোনে ইস্যু আছে কিনা। তারপর ফজলে হাসান খান ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার অনেকে বলতেছে রিনেম কিভাবে করবে, একটু দেখাই দিতেন যদি। আচ্ছা, আমি আবার দেখাই দিচ্ছি। মানে আপনাদের, মানে গ্রুপে অনেকজন বলতেছে আর কি। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, আবার দেখাই দিচ্ছি। আচ্ছা এই যে দেখেন, আপনাদের নামের পাশে, এই যে আপনার যে নামটা, আপনার যে ছবিটা আছে না, এই ছবিটার পাশে এখানে দেখেন একটা থ্রি ডট অপশন আছে, দেখতেছেন? স্ক্রিন দেখা যায়? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। এই থ্রি ডট অপশনটাতে ক্লিক করলে এখানে রিনেম নামে একটা কথা আছে, দেখেন। রিনেম কথাটার উপর ক্লিক করলেই আপনি এডিট করতে পারবেন। আপনার নামটা এডিট করে ওখানে নাম দিবেন, নামের পাশে স্টুডেন্ট আইডিটা বসাই দিবেন। এরপরও যদি না পারেন, আগামী ক্লাসে শেষে সাপোর্ট দিবে রিফন ভাই। সাপোর্ট ক্লাসে জয়েন হয়ে স্ক্রিন শেয়ার করেন, উনি আপনাকে দেখাই দিবে বা হেল্প করবে, বা কোনো একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, আপনি যে এই রিনেমটা চেঞ্জ করছেন, মানে দেখাই দিচ্ছেন যে এটা আমি একটু ভিডিও করছি আমার স্ক্রিনে, হ্যাঁ। এখন এটা কি আমি গ্রুপে কি দিয়ে দিতে পারি? কারণ অনেকে বলতেছে আর কি। ওইটা আপনি দেওয়া লাগবে না, আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আছে তো, ওরা দিয়ে দিবে। হ্যাঁ, ওরা দিয়ে দিবে, ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ওকে ভাইয়া। হুম। আচ্ছা। হুম। তারপর সোহাইব ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
জি, স্যার আমি মানে মাঝখানে কিছু সময় আমি 1 ঘন্টা ক্লাসে ছিলাম না, বুঝছেন? মানে আমার খুবই ব্যাড লাক একটা আর কি। না, এটা ব্যাড কারেন্ট লাগার চলে কিছু গেল। না ভাই, আমরা কিছুই শিখি নাই আজকের ক্লাসে। আমরা জাস্ট কিছু জিনিস দেখছি, রুলস রেগুলেশন নিয়ে কথা বলছি। এরপর আর ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ড হচ্ছে ক্লাসটা। এটা আপনি আগামীকালকে সকাল 10টার মধ্যে আপনাদের সিটে পেয়ে যাবেন। জি স্যার, ইনশাল্লাহ আমি কালকে ক্লাসটা একটু দেখবো নি, নিয়ম কানুন ছিল তো এই আর হুম কি, হুম হুম আমার হুম। মানে খুবই না, খারাপ এটা লাগবে প্রথম স্যার। ক্লাসটা, প্রথম ক্লাসটা অবশ্যই সবাই দেখা উচিত। হ্যাঁ, হ্যাঁ, দেখে নিয়েন। নি। আচ্ছা ইনশাল্লাহ। আমি মানে হেফজো শেষ করে দাখিলে এবার এসএসসি দিলাম, দিয়ে এই যে বসে আছি আর কি। তাই আমার মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ। আমার এক চাচা ছিল তো, এই চাচা আমাকে ভর্তি করে দিল। আমাদের এখানে আচ্ছা আচ্ছা 2 জন করতে আছে, অবশ্য আপনি চিনবেন ওরে 2 জন রেই। আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই? রাজশাহী জেলায়। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, কথা হবে ভাই ইনশাল্লাহ। জি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম জি, আব্দুল জলিল ভাই আছেন? জি, জলিল ভাই মাইক্রোফোনটা, হ্যাঁ মাইক্রোফোন আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি একটা গার্মেন্টসে জব করি, আচ্ছা গাজীপুর আচ্ছা থেকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়ার? শরীয়তপুর। আচ্ছা, কথা হবে ভাই ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। জি। তারপর মাসুদ রানা ভাই আছেন? স্যার আমার একটু জানার ছিল, আমি পরিচয় দিচ্ছি আমার। জি। ঠিক আছে স্যার? হুম হুম। মানে আমি তো ক্লাস তো করতে পারবো না, হয়তো মোবাইল আমি আপনাদের সাথে লাইভ জয়েন করতে পারবো, কিন্তু আমার কম্পিউটার ল্যাপটপ থাকবে তো হবে। আপনি ঠিক আছে। ক্লাস ক্লাস করার সময় ল্যাপটপ না থাকলেও চলবে। আপনি লাইভ ক্লাসে মোবাইল দিয়ে জয়েন করেন। পরবর্তীতে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কম্পিউটার থেকে করেন, আর রেকর্ড ক্লাস তো আছেই। তার মানে আমার ওই রেকর্ড ক্লাস দিয়ে আমি ওইখানে প্র্যাকটিস করবো জি ল্যাপটপ জি আর কি, জি জি। তাই তো? আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি লাইভ জয়েন করতে পারবো, এই যেমন যেমন এরকম আছি আমি এরকম দেখতে পারবো, বাই করতে পারবো, কারণ আমি কাজ করি প্লাস মোবাইলের সমস্যা হবে না, কিন্তু ল্যাপটপ তো দোকানের ভিতরে কাস্টমার থাকে, হুম হুম মানে হুম হুম। হয় না আর কি। না, এই ওইটাই কারণে আপনি আর কি জানতে লাইভ চাচ্ছিলাম। ক্লাসটা মোবাইল দিয়ে করেন, যেহেতু ল্যাপটপটা ওইখানে আপনার অসুবিধা। আর যখন প্র্যাকটিস করবেন তখন ল্যাপটপ থেকে দেখে লাইভ রেকর্ড ক্লাসটা দেখে দেখে প্র্যাকটিস করেন। আমার যখন সমস্যা হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো কেমন, ওই সাথে যে দেখেন আমি কাজ আপনার করতেছি, ওই আমার যে সমস্যা হচ্ছে। রিফন ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে না, ওইখানে ওনাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা হয়েছে, তিনি আপনাকে সময় করে রিপ্লাই করে দিবেন। আর যেমন আপনাদের আপনার এখানে আসার উদ্দেশ্য হয়েছে আমার, আপনার যে ওই আগে ইউটিউব দেখছি, এই যে নতুন যে ভিডিও দিছিলেন, হুম। আমি শুধু অ্যাকাউন্টটা আমি করতে পারি না, মানে অ্যাকাউন্ট করছি খুলছি ঠিকই, কিন্তু আপনার যে ইনস্ট্রাকশন আছে অনুযায়ী আমি কাজ করতে পারতাছিলাম না, যার কোনো স্যারের পরামর্শ ছাড়া তো আমার সম্ভব না। না, দেন আমি এগুলো আপনাদের এগুলো টিমের সাথে এখন যোগাযোগ ইনশাল্লাহ করছি। সবই পাবেন, আপনার পরামর্শ সবই পাবেন। পোর্টফোলিও থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করলে জব পাবেন, এবং কি একটা ক্লায়েন্ট আসলে সেটা আপনার হয়ে আমি কথা বলে ইনশাল্লাহ নিয়ে দিব, বা আমাদের টিম মেম্বার কথা বলে কাজ নিয়ে দিবে, ওইগুলো নিয়ে সমস্যা নাই। বাট আপনি ক্লাসগুলো প্র্যাকটিস করতে হবে ভাই, শুধু মোবাইলে দেখে রেখে দিলে হবে না, প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? ইনশাল্লাহ আমার চেষ্টা আছে আপনাদের কাছ থেকে কিছু ভালো শিখে আমি এই দেশ থেকে, আমি বিদেশ করার ইচ্ছা না, সৌদি আরব দেখে সেই কারণে আসছি। আহ এই শেখার পর যদি কিছু ভালো কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ চলে যাবো দেশে, এই একটা মনস্থির আছে। আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। সালাম আলাইকুম। আগে দোয়া করো। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো লিভ নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে শনিবারে রাত 9টা থেকে 9টা 20-এর মধ্যে দেখা হবে, কথা হবে আবার। এবং আমরা ওই দিন আমাদের ক্লাসের টপিকগুলো দেখব এবং সহজ কাজ দিয়ে শুরু করব, এরপর আস্তে 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 আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো এরপরও যাদের সমস্যা আছে, রিফন ভাইয়ের নাম্বার দেওয়া আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মেসেজ করবেন। শিট টিট না পাইলে ওইখানে মেসেজ করলে দেখবেন একে অপরকে হেল্প করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু সহজ হয়ে যাবে। তো কথা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট ক্লাসে। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।